सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या आपके फौरन पतने मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सलातुन या از خو بوساطنی فلق در عشق و شیدا صلاتن یا جناب حضرت شیر जनाबाश रसद हर दम हजार हजार गुलाम सलातुन या আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার পাগল আপনারা কি মদিনায় যেতে চান? চান? কে কে চান না হাত তোলেন? চান না? দাড়ি খাওয়া বুঝছেন তারপর হাত তুললেন। আমি বলছি কে কে চান না? আপনারা চান না? হাত তুলে ফেলেন। মদিনায় যেতে চান? সবাই যাবেন? যারা বসে আছেন আপনারা মদিনায় যেতে চান? যারা দাঁড়িয়ে আছেন আপনারা কথা বলেন না কেন? এই বসা মানুষ নয়, কথা বুঝবেন। যারা বসা তারা না, দাঁড়ানো মানুষদেরকে বলতে আপনারা কি মদিনায় যেতে চান? কে কে যেতে চান? দাঁড়ানো মানুষ হাত তুলে দেখান তো। দাঁড়ানো তুমি হাত নামাবেন না, কিন্তু রাখেন, হাত রাখেন। আপনারা মদিনায় যেতে চান? জান্নাতে যেতে চান? আগে যাবেন না পরে যাবেন? আরেকটু জোরে বলেন। মদিনায় আগে যাবেন না পরে যাবেন? দাঁড়াইছে ওখানের মধ্যে হিন্দু আছে নাকি? হাত তুলে রাখেন। সবাই মদিনায় যেতে চান? আগে যাবেন না পরে যাবেন? এই হাত কাকে দেখাইছে? সবাই বলে আল্লাহ দেখছে। আপনাদের হাত আল্লাহ দেখছে। এই হাত তুলে যেই কথাটা বলবো আমার কথাটাকে আমল করবেন? আমি একটা কথা বলবো, আমল করবেন? এখানে কিন্তু আল্লাহর হাত তুলে কিন্তু দেখাইতেছেন। যদি না করেন তাহলে আল্লাহর কাছে বাটপারি করবেন। কথা বল না, ঠিক নেই? আমার কথা মানবেন তো? যদি আগে মদিনায় যেতে চান বসা দাঁড়ানো মানুষগুলি ফাঁকা ফাঁকা ঢুকে বসে যান। যদি না বসেন পিছনে চলে তোর খোদাল্লাহ বাটপারি করবে। শুভেচ্ছার স্বাগতম হুজুর কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের সুন্নি কনফারেন্সের
সম্মানিত সভাপতি ঈদের তরিকত উস্তাদুল উলামা মুফতি শাহ আলম সাহেব কাবলা মাদাজুল্লাহ আলী তশরিফ এনেছেন। হুজুরকে আজকের এই পরিচালনা পরিষদের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন ইন আসলে বেয়াদবি হয় আর নবই হুজুর তারা দৌড় সামরে দিয়ে ওয়াজ করে তো যারা ও আত্মীয় দেখান না আত্মীয় হইও তো খোদারা দেখাই দেন না বাজে এই আত্মীয় বইবে দিয়ে আমল না করলে 3 ঘন্টার ওয়াজ আমল না গরিবে দেন বিশ্বাস কেন করছো আজ বিশ্বাস করি না পারে আর ওয়াজ মানি বেদিন বিশ্বাস না করে এই আত্মীয় এখন করে দে বাধ্য না বলি হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ আরো যারা বলেন আলহামদুলিল্লাহ ও তোরা না মানে কথা এটা এমনি কথা আইলো না এটা খাতার যদি পাস খেলে লিপ পাসের ফাইল ডুবি যাবে না সালাতুনা একটু মোহাম্মদে আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার পাগল প্রাণে পড়িয়া চুমুক দিতে প্রাণে পড়িয়া চুমুক দিতে সোনালি রোজায় আমার পাগল মন সোনার মদিনায় আমার পাগল সবাইকে মদিনায় নীলা আমায় নীলা না এই জীবনে একবার কি নসিবি হবে না সবাই আল্লাহ সবাইকে মদিনায় নীলা আমায় এই জীবনে একবার কি নসিবি হবে না হায় হায় দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় আমার পাগল মন সোনার মদিনায় আমার উপস্থিত ঐতিহ্যবাহী महबूबे सुबहाने गौस समरानी कईमे ज़बाने हाइकले नूरानी पीरे पीरानी अबू मोहम्मद सैयद अब्दुल कादिर जीलानी अल हसन अल हुसैन अल बगदादी अल जीलानी अल गैलानी और रदी अल्लाह ताला अन्हु आस्थाना शरीफ परिचालना कमिटिर व्यवस्थापनाय আজিম শান সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি শাহ রাজবি আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও পশ্চিম মেকল দক্ষিণ পূর্ব দেওয়াননগরের অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক पीर तरीक़त मुर्शिद बरहत रौनक अहले सुन्नत हजरत अल्लामा जनाब मौलाना शाह आलम जिहादी शाह आलम साहिब रहमतुल्लाह अलैहि बारकल्लाह फी हयाती कदमहु ऐनै वाला रासी मंच उपविष्ट आছেন আমার ডানে বসা गाज़ी दीन मिल्लत इमाम अहले सुन्नत मुर्शिद बरहत वाक़िफ़ असरार मारिफत अल्लामा गाज़ी शेर बांग्ला रहमतुल्लाह अलैहि सम्मानित शाहजादा সকলের সুপরিচিত जनाब हजरत बदरुल हक अल कादरी साहिब कबला मद्दासिल्लुल आली हजरत उलमाए किराम मद्दासिल्लुल आली
ওদিকের হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মুস্তারাত খাওয়াতিন মা বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা কচি কাঁচা মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবারা আমার আলোচনা করব কি আমার জীবনে টেকনাফ থেকে তেতুলিয়া রুশা থেকে পাথরিয়া বাংলাদেশের বহু জায়গায় গিয়েছি। আমার গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আস্তানা শরীফ গতকালকে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আস্তানা শরীফে মাহফিল করার সুযোগ আমার হয়েছে। আজকে আমার গৌসে পাকের আস্তানা শরীফে মাহফিল করার সুযোগ হচ্ছে। আগামীকালকে আমার গৌসে পাকের আরেক আস্তানায় মাহফিল করার সুযোগ হবে। এর আগের দিন আমার গৌসে পাকের আরেক আস্তানায় মাহফিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা কথা আছে আওয়াজে আয় আমার তো নাগে মাফসাই সিটেন যে মাসাত কই দয়া করে কেন মাতিবেন মাতিবের যদি ইচ্ছে দেয় আর ইচ্ছে মানুষ গাটগাড়া দিনে মাত্র মাইন্ড করে ঠিক যতগুলি হাদিয়া যতগুলি টাকা দিয়ে আমাকে এখানে আনছে কানে ধরে ক্ষমাছে বলতেছি অহংকার গৌরব করে বলতেছি না। এক একটা কথার ওজন মিনিমাম 500 থেকে 1000 টাকা হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার কথা যদি ভালো না লাগে এই টাকার বান্ডিল দিয়ে আমাকে আনার কোনো প্রয়োজন নেই। চুক্তি হলো একটা, আমি কথা দেব আপনারা টাকা দিবেন। আমার কথাগুলি টাকা দিয়ে কিনতেছেন, মাংনা কথা বলতেছি, কথা না ঠিক নেই, ভুল বলতেছি। টাকার কথা 5 টাকা দামের একটা কলম যদি যাচাই করেন কাজে লাগে কিনা, 1000 টাকার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, জীবনে বাস্তবতায় কাজে লাগে কিনা। আলহামদুলিল্লাহ আমি সাইটে বেট পাচ্ছি, দয়া করে কথা বলবেন না। আমি বানোয়াট কোনো নানার বাড়ির গল্প বলবো না। আমার গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানীর কথা এবং বাস্তব সমাজের সাথে মিলিয়ে কিছু কথা বলতে বলেছেন। আমি আজকে গৌসে পাকের কথাগুলি বলবো, ওই কথাগুলি যেগুলি গৌসে পাক বরফির আব্দুল কাদের নিজের জবানে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের কথা না, গৌসে পাকের নিজের জবানে বলা কথাগুলি আমি বলবো। সুবহানাল্লাহ। হয়তো আমাদের দেশে তো এখন এমনও কিছু আলেম বের হয়েছে যারা নবীর জবানের মতো কথা বলতে পারে, বলে নাকি আল্লাহর নবী কিভাবে ঠোঁটলারছে আমি দেখাইতে পারবো। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলি কি বেয়াদবি ছাড়া কি হতে পারে? হ্যাঁ, আমার গৌসে পাকের জবানে যা বলেছে হয়তো বা ওনার মতো আমি বলতে পারবো না, এই যোগ্যতা এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় না। কিন্তু ওনার জবানে বলা কথাগুলি আমরা আমাদের ভাষায় আঙ্গিকে, আমাদের আঙ্গিকে আপনাদের কাছে উপস্থাপন করতে সক্ষম হবে বলে আমি আশা করতেছি। কারণ আমরা গাজী দ্বীনে মিল্লাতের উত্তরসূরি। কথা বলেন না কেন? আরো জোরে কর। অহংকার গৌরবের কথা নয়। বাংলার জমিনের মধ্যে যিনি মামলাকে ভয় করে নাই, হামলাকে ভয় করে নাই, দাঙ্গাকে ভয় করে নাই, নিজের জীবনকে বাঁচিয়ে রাখে সুন্নিয়তের ময়দান আজীবনের জন্য উজ্জীবিত করেছেন, যার মুখের তাজা রক্ত ঢেলে দিয়ে তার রক্তে গড়া স্থান আজকে আমরা দাঁড়িয়েছি। ঠিক কিনা? থিলে থিলে গড়া এই জায়গাগুলি আজকে আমরা বড় কষ্টে লাগে। এই জন্য আমরা সুন্নিরা মাহফিলের মধ্যে গেলে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় বিরিয়ানিটা, খাবারটা। এই খাবার বিরিয়ানিকে প্রাধান্য দিতে দিতে মূল কথা আমরা হারাই ফেলতেছি। কথা বল না কেন? যারা বাতিল বাজি সকাল 8টা বাজে বসে থাকে, রাতে 10টা পর্যন্ত চুপ করে থাকে, কিরে কিছু খাস না কেন?
কথা কর, মিথ্যে কথা বলতেছি? আরেকজনের ঘর। সেই জন্য আমি বলবো দয়া করে সার্টিফিকেট কথা বলবেন না, মূল কথাগুলি শুনবেন। আল্লাহ কবুল করো। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ফাতিহায়ে ইয়াজদহম এবং ইসলামী সমাজ গঠনের নারী সমাজের পর্দার বিধান। আলহামদুলিল্লাহ বলো। ফাতিহায়ে এই ইবুড় দিব ইতার গানে বলো আরে গিলে বই দাও উঠতে মনে আছে উড়ি যাও আসিন আ দেখো তুই ফিসে সামনে খন্ড বিসন্দের খন্ড না দেখি টেনশন না করো। ফাতিহায়ে ইয়াজদহম এটা আমার মাহবুবে সুবহানে গৌসে সামাদের হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 11 রবিউল সানি যে ফাতিহাটা করা হয় এটার নাম ফাতিহায়ে ইয়াজদহম। আরে জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রতি সন্ধ্যের 12 তারিখ একটা ফাতিহায়ে দেওয়া হয়। এই ফাতিহার নাম ফাতিহায়ে ইয়াজদহম। দুটো দিন রাসূল পাকের ফাতিহার নাম ফাতিহায়ে ইয়াজদহম আর গৌসে পাকের ফাতিহার নাম ফাতিহায়ে ইয়াজদহম। কথা খেয়াল রাখবেন, দুটো বিকল্প হবে। ফাতিহায়ে ইয়াজদহমের গুরুত্ব সংক্ষেপ এতটুকুর মধ্যে বলি। ফাতিহায়ে ইয়াজদহমের গুরুত্ব তার কাছে থাকবে যে ফাতিহা মানে ফাতিহা। কথা বলে ফাতিহা। আমাদের দেশে তো এমন লোক আছে ফাতিহা মানে না, খাদে ফাতিহা তো বিসমিল্লাহ হই ফুটতে হবি হয়ে গেল। কথা বলে আসলে আপত্তি আছে না? 60 দিনে ফাতিহা নাই, 40 ফাতিহা নাই, 100 ফাতিহা নাই, সমাজে ফাতিহা নাই, বছরের ফাতিহা নাই, কুরবানের গোশতের ফাতিহা নাই, মুহররমের ফাতিহা নাই, শবে বরাতের ফাতিহা নাই, শবে কদরের ফাতিহা নাই, মেরাজুন নবীর ফাতিহা নাই, মুহররমের ফাতিহা নাই, তার কোনো ফাতিহা বলতে কিছু নাই। কথা বল না কেন? বলে কি বলে না? অথচ তারা বলে ফাতিহার কথা কোরআন হাদিসে কোনো জায়গায় নাই। তারা কত বড় মৃত্যুক হলে এই কথা বলতে পারে না? বলে হুজুর কেন 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 বললেন? এই জন্য আমি বলেছি আপনারা দেখেন কোরআনুল কারীমের 30 পারা কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন। এই 30 পারা কালামে নাযিল সূত্রে 1 নম্বর যে সূরাটা স্থান পাবে ওই সূরাটার নাম কি জানেন? নাযিল সূত্রে। নাযিল সূত্রে মানে যে নাযিলটা আগে সূত্র আগে নাযিল হয়েছে ওই ক্লিয়ার সিরিয়াল ভাবে যদি স্থান পায় কোরআন শরীফের প্রথম সূরা হবে কোনটা? সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এটা সর্বপ্রথম নাযিল। ঠিক কি না? নাযিল সূত্রে যদি 1 নম্বর সূরা সূরা আলাক হবে, কিন্তু আল্লাহ সূরা আলাককে 1 নম্বর দেয় নাই, আল্লাহ দিয়েছেন সূরা ফাতিহাকে 1 নম্বর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাকে শুধু আমাদের সুন্নি যারা তাদের কোরআন শরীফ 1 নম্বর, না যারা ওয়াহাবি তাদের কোরআন শরীফ কথা কাটা আরো জোরে কর। তো প্রথমে যে সূরাটার নাম তো সূরা কথা সূরা। আমার কথাটা আপনারা বুঝলেন না নাকি? তো বুঝলেন তো দেন সূরা ফাতিহা। কোরআন শরীফ উল্টানোর সাথে সাথে প্রথম নম্বর যে সূরাটা চোখে পড়ে ওই সূরার নাম ফাতিহা। যারা বলে ফাতিহা কোরআনে নেই তারা কি সত্য না মিথ্যা? ফাতিহা কোরআনে নাই এই কথা বলা মানে বুঝে গেল সে কোরআন উল্টাই ওই দেখে না। কথা বল না, সে কোরআন এখনো শুরু। কোরআন যদি সে শুরু করতে পারত সূরা ফাতিহা চোখে পড়ত। ফাতিহা যখন দেখে নাই সে কোরআনও কি সত্য না মিথ্যা? তাহলে ফাতিহার কথা কিতাবে আসেনি?
কোরআনে কিছু আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর কেন কিছু বরকত লাগে আর বিভাগে না বল আলহামদুলিল্লাহ খুব খেয়াল করবেন ফাতিহার কথাটা হলো কোরআনে আসেনি আসেনি তাহলে এখানে যারা বলে ফাতিহার কথা কোরআনে নাই তাহলে কি সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যাবাদীর কথা কি মানা যাবে মিথ্যাবাদীর কথা মানা যাবে আসেন সামনে দিয়ে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী গৌসুল সামদানী কাইম জামানী হাইকালে নূরানী পীরে পীরে না আমার হুজুর গৌসুল আজম গৌসে পাক প্রতি মাসের 12 তারিখ কয় তারিখ 12 তারিখ আরো জোরে বলেন কয় তারিখ প্রতি সন্ধ্যের 12 তারিখ ওনার ঘরের মধ্যে ফাতিহা করতেন মিলাদের আয়োজন করতেন কিসের আয়োজন আরো জোরে বলেন আমাদের দেশে তো এমন লোক আছে যারা মিলাদও বলে খিদেবে পায় না আছেন তোমার কি আছে আপনাদের এদিকে আছেন কই বড় বারবার কথা কস না তোকে বেনা টানা রাখতে না মিলাদুন নবী ফালতু কথা খিদেবে নাই বলেন না আছে না ওই কথা বলেন আসলে কি মিলাদুন নবী খিদেবে নাই নাকি আন্দাজ চোখে দেখে না অন্ধ আদার হাঙ্গৌড় খাতা ছিল কিতাবে কি মিলাদুন নবী নাই নাকি অন্ধের চোখে পড়ে নাই সংক্ষেপ সংক্ষেপ কথা বেশি লম্বা আলোচনা করতে পারবো না মিলাদুন নবীর কথা কিতাবে আছে কোথায় আছে সিহাসিত্তের হাদিসে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সংক্ষেপ সংক্ষেপ এগুলি জানেন আপনারা এই যে দেখেন যারা বলে আমাদের দেশে ও বন্ধুরা আমার আলোচনা শুরু করার আগে একটু নমুনা দেখাচ্ছি বেশি লম্বা নয় এই কিতাবের নাম সুনানুত তিরমিজি সুনানুত তিরমিজি এটা ছোট কিতাব না বড় কিতাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিহাসিত্তার 6টা বড় কিতাব বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ নাসাই তিরমিজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 6টা বড় কিতাবের ভিতরে 2 নম্বরে যার স্থান এটা সুনানুত তিরমিজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলো পৃথিবীর সবচেয়ে বড় কিতাবের নাম কোরআনুল কারীম কোরআনের পরে যার স্থান ওনার নাম বুখারী শরীফ বুখারী শরীফের পরে সহিহুল বুখারী 2 নম্বর সহিহুল বুখারীর পরে যে কিতাব ওই কিতাবের নাম সুনানুত তিরমিজি সুনানুত তিরমিজি এই সুনানুত তিরমিজি কিতাবে 203 নম্বর পৃষ্ঠা কত নম্বর 203 নম্বর আরো জোরে বলেন 203 নম্বর পৃষ্ঠার ভিতরে 3619 নম্বর হাদিস থেকে 3619 3620 3621 3622 3623 জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিসগুলি যেখানে লেখা হয়েছে ওই হাদিসের একটা বাব দেওয়া হয়েছে বাবের নাম হলো সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়ে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ কারো যদি বিশ্বাস না হয় একটু দেখে যান ডাইরেক্ট সপ্তাহ ডাইরেক্ট একটা অধ্যায়ের নাম কি বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মিলাদুন নবীর কথা কোরআনে কিতাবে আছে হাদিসে আছে তাহলে তুমি পাইলা না কেন তাহলে বুঝো যে সে গরু গাদার মতো কিতাব বহন করেছে পড়ে নাই যদি পড়তো হাদিসটা পাই এই কথা কেন আমি কি বানাইয়া বলতেছি নাকি আমি কি বানাইয়া না দেখাইয়া আমি বলতেছি দেখাইয়া তারপরেও যদি কেউ বানাইয়া হইল আদাই দেখেন 3619 নম্বর হাদিস থেকে শুরু করে
মিলাদুন নবীর বর্ণনা যেরকম সুবহানাল্লাহ সংক্ষেপ কারণ এগুলি দলিল বহু আগে দিয়েছি ইউটিউবে আপনারা দেখেছেন এই হাটাজারির মেহলের মানুষ দন্ডাদন্ডির দরকার নাই খোলা আসমানের নিচে বাংলার জমিনে যেইখানে বলবা বলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি নগণ্য একজন খাদেম নগণ্য একজন গোলাম তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুটি দিলাম বাপের ক্ষমতা যদি থাকে কোন জায়গায় বসবা বসে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যে কোনো জায়গায় বসতে রাজি মিলাদুন নবী ইবাদত তুমি প্রমাণ করবা বেদাত আমি প্রমাণ করব ইবাদত তুমি প্রমাণ করো নাজায়েজ আমি প্রমাণ করব জায়েজ তুমি প্রমাণ করব খারাপ আমি প্রমাণ করব ভালো একটা দলিল যদি মিলাদুন নবীর বিরুদ্ধে দেখাইতে পারো তোমার কোটি টাকা দেওয়া হবে দেখো না আমাদের মিলাদুন নবীকে যদি নাজায়েজ প্রমাণ করতে চাও তোমরা ওয়াহাবিদের গোষ্ঠী কওমির গোষ্ঠী যারা সন্তান হয়ে যাবে কারণ সারা বিশ্বে যত আলেম আছে সমস্ত কওমিদের যিনি মুরব্বী সমস্ত ওয়াহাবিদের যিনি মুরব্বী আশরাফ আলী থানভী নীতি মিলাদুন নবী করেছেন মিলাদুন নবীর উপরে দলিল দিয়েছেন সুবহানাল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে আমি সংক্ষেপ এগুলো ইউটিউবে পাবেন আমি বহুবার বলেছি আমার মূল কথার দিকে আমি চলে যাব তাই এই যে কিতাবটা হাটাজারি বাজারে পাবেন হাটাজারি এখানের মধ্যে কাছাকাছি যদি বাজার আর কাছে নাকি বাজার পাবেন এই কিতাবের নাম বেহেশতি জিয়ারত বেহেশতি ভাই যারা আমরা মিলাদুন নবী করে আমাদেরকে ভণ্ড বলে গালি দাও তোমার কদম আমার দুইটা হাত একটু তুমি চিন্তা করো একটু তোমার ব্রেইনটার কাজে লাগাও এই কিতাবটা আমাদের না এই কিতাবের নাম বেহেশতি জিয়ারত লেখকের নাম এমদাদ লেখকের নাম আশরাফ আলী থানভী এটা তোমরা যে আশরাফ আলী থানভীকে হাটাজারির হুজুরেরা মানে ফটিয়ার হুজুরেরা মানে জিরির হুজুরেরা মানে বাংলাদেশের হুজুরেরা মানে সারা বিশ্বের যারা কওমি আছে সমস্ত কওমি অঙ্গনের হুজুরেরা যাকে মানে ওনার নাম আশরাফ আলী থানভী আশরাফ আলী ওনাদের কিতাবে যদি লেখে আমরা কি বললে দোষ হবে না দোষ হবে না দেখেন ভাই ঝগড়ার দরকার নেই তোমাদের হুজুর বেহেশতি জিয়ারত দ্বিতীয় খণ্ড এমদাদিয়া লাইব্রেরি থেকে ছাপানো লেখকের নাম কুতুবুদ দাওরান মুসাদ্দিদে জামান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি জোরকান্না সুবহানাল্লাহ এই কিতাবের 222 নম্বর পৃষ্ঠা কয় নম্বর 222 নম্বর পৃষ্ঠার ভিতরে বর্ণনা দিচ্ছেন দেখেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে একবার নয় শুধু রবিউল আউয়ালের সাদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্তই বাঞ্ছনীয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বড় দুঃখের বিষয় সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়ে চলিয়েছে মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে ঝগড়া ফসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগ পূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার সংক্ষেপের চেয়েও সংক্ষেপে এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে হয়তো হুজুরের কর্মময় জীবন দ্বারা সম্পর্কীয় একখানা হাদিস পড়িয়া বুঝাইয়া দিয়া এবং দরুদ ও সালাম পাঠ করিয়া মাহফিল শেষ করা যাইতে পারে সুবহানাল্লাহ বলবেন না দলিল থেকে আমাদের তোমাদের হুজুর বলেছেন মিলাদুন নবী করা যেতে পারে মিলাদুন নবী ইবাদত উনি বলেছেন শুধু বছরে নয় আমরা তো গৌসে পাকের আস্তানায় বছরে একবার মিলাদুন নবী করি তোমাদের অসুবিধা হয় কিন্তু আমার পক্ষ হলো তোমাদের মুরব্বী মাওলানা আশরাফ আলী থানভী বলেছেন মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে বরকতের জন্য সুবহানাল্লাহ
আশরাফ আলী থানভী সাহেব বলতেছেন, ও হাটাজারির মানুষ, বাংলাদেশের মানুষ, মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে বরকতের জন্য, রহমতের জন্য যাদের ঘরে জিনভূত আছে, জিনভূতের ডিস্টার্ব থেকে বাঁচানোর জন্য, বাচ্চারা ভালো হওয়ার জন্য ঘরে ঘরে দোকানে দোকানে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে মিলাদুন নবী করো, জোরে বলেন সুবহান। মাসে মাসে সপ্তাহে সপ্তাহে মিলাদুন নবীর কথা করার জন্য বলেছেন তোমাদের হুজুর। সুবহানাল্লাহ বলেন না? আবার আরেকটা দলিল দিবে, হুজুর আমাদের হুজুর করতে বলেছে করেন, আপনাদের মতো একত্রিত হইয়া এইগুলি বলার কথা তো বলেন। কে বলেছে বলেন, সেই তো বলেছে। দেখেন এতে পৃষ্ঠের মধ্যে আরো বলতেছেন মিলাদুন নবী, প্রকৃত মিলাদ কোনগুলি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, পূর্বযুগের আম্বিয়া কেরামের, আউলিয়াগণের জীবনী অতিমাত্রায় আলোচনা করুন, তাহাই হইবে প্রকৃত মিলাদ মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? মাওলানা আশরাফ আলী থানভী বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ, আশরাফ আলী থানভী বলে তোমরা মিলাদুন নবীর আয়োজন করবা, মিলাদুন নবীর আয়োজন করে আমাদের নবীর গুণগান গাইবা, আমাদের নবীর পাশাপাশি আমাদের নবীর আগে যতগুলি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ওই নবীদের জীবনী আলোচনা করাবা, ওই নবীদের জীবনে আলোচনা করে পাশাপাশি পাশাপাশি তোমাদের আউলিয়া কেরামদের জীবনে আলোচনা করবা। সেই মাহফিলে সাহাবায়ে কেরামের আলোচনা হয়, সেই মাহফিলে আউলিয়া কেরামের আলোচনা হয়, সেই মাহফিলে আখিরি নবীর আলোচনা করা হয়, সেই মাহফিলে অন্য নবীর আলোচনা করা হয়, ওইটাই প্রকৃত মিলাদ মাহফিল। জোরে বলেন সুবহান। তাদের হুজুরের দলিল অনুযায়ী প্রকৃত মিলাদ মাহফিল কারা করে? কারা কারা? এই কারা কারা? দলিল তোমাদের ব্যবহার করব আমরা। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবে আসেনি? এই বলেন বলেন, আসেনি? আশরাফ আলী থানভী সাহেব উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, উনি সাধারণ কোনো আলেম নয়। উনি কত বড় আলেম জানেন? উনি সাধারণ আমার মতো তোমার মতো আলেম নয়। আমাদের বাংলাদেশের সবচেয়ে যিনি মুরব্বী, মাননীয় মুরব্বী মরহুম মাওলানা শফি সাহেবের যিনি পীর সাহেব, ওনার নাম ছিল, ওনার মাওলানা মরহুম শফি সাহেবের পীর সাহেবের নাম হলো হোসেন আহমদ মদনী। হোসেন আহমদ মদনী সাহেবের পীর সাহেবের নাম আশরাফ আলী থানভী। উনি যদি মিলাদের দলিল দেয় আমরা করলে দোষ? এই কথা না, আমি কি কাউকে গালি দিয়েছি? খালি এবেন না তো হলুদ গাল দিয়ে দেয় না, গাল দিয়ে দেয় কথা না, আমি কি গালি দিছি? কিতাবের দলিল দিচ্ছি। সুবহানাল্লাহ। এই আশরাফ আলী থানভী সাহেবের যিনি পীর সাহেব, ওনার নাম এমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম ফয়সালায়ে হাফতে মাসালা, ফয়সালায়ে, আর বাংলায় লিখেছেন 7 মাসাইলের সমাধান। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে 19 নম্বর পৃষ্ঠার ভিতরে বর্ণনা দিচ্ছেন এমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি বলতেছেন আমার নীতি হচ্ছে আমি মিলাদ মাহফিলে যোগদান করি। আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কি যে জায়গার মধ্যে মিলাদুন নবী হয়, আমি নবীর মিলাদুন নবীতে আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কি যাই। শুধু আমি যাই না, মিলাদুন নবীতে যাই একে বরকতের উসিলা মনে করে আমি নিজে প্রতি বছর এর আয়োজন করি। মিলাদুন নবীকে বরকত মনে করে আমার ঘরে প্রতি বছর মিলাদুন নবীর আয়োজন করি। আমার ঘরে যখন মিলাদুন নবী হয়, মিলাদুন নবী চলার পরে শেষ হওয়ার আগে করে নবীর দাঁড়াইয়া সালাম দিই, আর যখন দাঁড়াইয়া সালাম দিই কিয়ামে করতে আরো যখন আরো যখন দেখা দিতে পারেনি, ক্ষমতা দিয়েছেন কে? আর রাসূল বলে উম্মত রে, আমি রাসূল যদি কাউকে স্বপ্নের মধ্যে যদি দেখা দিই মনে করি আমি সত্যিকারে দেখা দিয়েছি, কারণ শয়তান সবার সুরত ধরতে পারে। আমি রাসূলের সুরত ধরা শয়তানের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। শয়তান বলে বন্ধুরা, এই দুনিয়ার মানুষ আল্লাহ আমারে এত ক্ষমতা দিয়েছে, আমি শয়তান জিনের মতো হতে পারি, আমি শয়তান ফেরেশতার মতো হতে পারি, আমি শয়তান মানুষের সুরত ধরতে পারি, আমি শয়তান অন্যান্য ওলিদের সুরত ধরতে পারি, কিন্তু
নবীর মতো আমি হতে পারবো না, অন্য সবার মতো হতে পারি, নবীর মতো হতে পারবো না। আল্লাহ কেন দিব না? আল্লাহ বলেন নবীর মতো হওয়ার মতো ক্ষমতা আমি শয়তানের অধীন। এই ঠিক কিনে বলে শয়তানে হবে, শয়তানে বলে আমি সবার মতো হতে পারি, নবীর মতো হতে পারি না। তাহলে বোঝা যায় আমাদের দেশের নতুন শয়তানিগুলি শয়তানের ওস্তাদ। শয়তানে বলে আমি নবীর মতো হতে পারি না, আগে আমাদের বাংলাদেশের নতুন শয়তানরা রাখো নবী আমার মতো, তাইলে তো হয়তো শয়তানের ওভারটেক করে ফেলেছে। কথা বল না কেন? ডিগ্নি কর না কেন? নাম করে বুঝার তৌফিক তো আরো দরকার না। আমি দেখো কদিক যাবো না, আসেন সামনের দিকে আসেন। আল্লাহর নবীকে দেখা দিতে পারেনি, আমার লগল একটা হাদিস পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামে ফাকাত রাআল হক। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে উম্মতরে কেউ যদি আমি রাসূলকে একবার স্বপ্ন দেখে, মান রাআনি ফিল মানামে ফাকাত রাআল হক, আমি রাসূলের যে স্বপ্ন দেখে সে আমাকে বাস্তব দেখবে, ভুল হবে না। কারণ শয়তান সবার সুরত ধরতে পারে। স্বপ্নে যদি অন্য কাউকে দেখো স্বপ্ন অবাস্তব হতে পারে, নবীর দেখলে স্বপ্ন বাস্তব, নবীর দেখলে স্বপ্নে যাহা দেখে তাহা কি বাস্তব? এমন লোক আছে রাস্তায় দেখে স্বপ্ন দেখতেছে টাকার পাহাড়। কিসের পাহাড়? কিসের পাহাড়? মাঝে মাঝে দেখে না, আরে টাকা ডেমাতে বগতে দিচ্ছে, বস্তা ফুরে ফেলেছে স্বপ্নে, টাকার পাহাড় থেকে টাকা লেগে বস্তা ফুরে ফেলেছে। সকালবেলা ঘুম উঠতে দেয়, নাম রুটির টাকা দেওয়ার টেওর ফগড়ে না। রাত্রে স্বপ্নে দেখতেছে আরে ফুল বাগান, শিশু পার্কে ঘুরতেছে, ঘুরতে 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 ফেসাবে ধরছে, কেউ না দেখা মতো গাছতলায় ফেসাব করে দিছে। স্বপ্নে ফেসাব করছে কোথায়? স্বপ্নে। কি স্বপ্নে দেখছে? কি স্বপ্নে দেখছে? কি তাড়াতাড়ি ফেসাবের পরে ঘুম ভাঙিয়ে দেখে ল্যাপ তো সব ফুরে ফেলেছে। হাই রে, ফেসাব তো করলাম গাছতলা, এখানে যে ঘুরে গেছে ঘটনা কি? স্বপ্নে দেখলে এটা বাস্তব হয় না। বন্ধুরে, কিন্তু আমার রাসূল বলে উম্মত কেউ যদি আমার স্বপ্ন দেখে সে আমাকে বাস্তব দেখেছে, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। আর একটা হাদিসের মধ্যে আমার লগে লগে একটু মহব্বত বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকযাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকযাতে। উম্মত মনে রাখিও, কেউ যদি আমি রাসূলের একবার স্বপ্ন দেখে, মনে রাখিও কিয়ামত পর্যন্ত মনে রাখিও, একবার যদি মান রাআনি ফিল মানামে, কেউ যদি আমি রাসূলের একবার স্বপ্ন দেখে, ফাসায়ারানি ফিল ইয়াকযাতে, আমি রাসূল ওয়াদা দিলাম, গ্যারান্টি দিলাম, ওই ব্যক্তি মরণের আগে সশরীরে জিন্দা অবস্থায় সামরার চক্ষু দিয়া আমি রাসূলের আরেকবার দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না? মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, মন দিতে হয় নবীকে দিও। ও হায় হায়, মন দিতে হয় নবীকে দিও। অসুবিধা লাগে নাকি? এখন মানুষের কি ফরজ দেয় না? তো রসুল মোহাম্মদ দূরি বললে আওয়াজই না টাজারি পারি না, হবি না আজকে মারো না। মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, মন যদি দিতে হয় নবীকে দিও।
দিও ভাইজান মান যদি এই যুবক গাল বন্ধ করো নগার খদুনারা নগার এনে মারে দিচ্ছে নাকি রংপুরের বাতাস ফেলবে আমি যখন রংপুর গেছি রংপুর ফলাশবাড়ি তো আমি গজল এটা গাইতেছি আমাকে মন যদি দিতে হয় নবীকে দিয়ে যুবক একটা দাঁড়াই গেছে হুজুর আমার একটা প্রশ্ন আছে আমি তো বাবা তোমার আবার কি প্রশ্ন হুজুর আপনি যে গজলটা গাইছেন এই ব্যাপারে আমাকে বলেন হুজুর একজন মানুষের কাছে মন কয়টা থাকে আমাকে একজনের কাছে একটাই থাকে তো আমি বললাম সে আমার বলো হুজুর একটা মন কয়জনের কাছে দেওয়া যায় আমি বললাম একটা মন একজনের কাছে দেওয়া যায় কয় হুজুর দুঃখিত সরি আপনার গজলটা আমি গাইতে পারলাম না কিন্তু কেন কারণ কি কয় হুজুর একজনের কাছে একটা মন থাকে এই এক মনটা একজনের দেওয়া যায় দুইজনের দিলে তো 2 নাম্বার হয়ে যায় তো আমার কাছে মন যেটা আছে এটা আমার খালতো বোন ফিঙ্কিরি দিয়ে ফেলাইছি নবী খেলে নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ আর কোনো কাম না কেন আল্লাহ আমরা কোন মন কি খালতো বোনের দিছেন না মন এটা দেওয়ার মন নবীরে দেওয়ার মতো মনটা আছে নি একটু মহব্বতে বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না নবী সইতে পারে না তোমার কষ্ট নবী সইতে পারে না ওই নবীজির মহব্বত দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান মন যদি দিতে হয় নবীকে দিও সারা জীবন কাঁদলেন যিনি এই যে দুনিয়ায় এখনো কান্দেন তিনি সোনার মদিনায় সারা জীবন কাঁদলেন যিনি এখনো কান্দেন তিনি সোনার মদিনায় ভাইজান উম্মতের পাগল নবী উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান মন জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে আরে মিলাদ পড়া উম্মতের পার করিবে আরে জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে আরে মিলাদ পড়া উম্মতের পার করিবে ভাইজান নবীকে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বলতে চেয়েছিলাম নবীর স্বপ্নে দেখা যায় আরো জোরে যায় নবীকে স্বপ্নে দেখা যায় না নবীর স্বপ্নের দ্বিতীয় ভাই সুবহানাল্লাহ এই জন্য কসিদে বরদা যিনি লিখেছেন ওনার নাম আল্লামা শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি আপনার নাম শুনেছেন সুবহানাল্লাহ যিনি প্যারালাইসিস রোগী ছিলেন কি রোগী কথা না কি রোগী কসিদে বরদা বাজারে পাবেন যদি পড়ে দেখবেন এই কসিদে বরদার নাম ছিল আল কাসিদা কিতাবের নাম কি ছিল আল কাসিদা এই আল্লামা শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি আল কাসিদা কিতাবটা লিখে রাতের নবীর শানে এই গজলগুলি গেয়ে গিয়ে কসিদাগুলি গেয়ে গিয়ে হঠাৎ করে ঘুমায় পড়ে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার রাসূল হাজির শরফুদ্দীন আমি রাসূলের এত আদর করে এত মহব্বত করে এত ভালোবেসে এত অনুনবিনয় করে আমাকে ডাকলি
আমি রাসূল মদিনায় থাকতে পারিনি, তোর দেখা দিতে মদিনা থেকে চলে আসছে। শরফুদ্দিন বুসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহগারের ডাকে কেমনে সাড়া দিলেন? নবী গো, আমি তো ধন্য হয়ে গেলাম, আমার বাঙ্গা ঘর বুঝি জান্নাতের বাগান হয়ে গেল, রহমতের নবীর আগমন হয়েছে। আল্লাহর নবী কো, শরফুদ্দিন রে, আমি নবীকে তোর দেখা দিলাম, তার প্রমাণের জন্য তুমি কি চাও? বলে, হুজুর, আমি বেশি কিছু চাই না, আমার শরীরের অর্ধঙ্গটা প্যারালাইজটা ভালো করে দেন। বলতে দেরি রাসূল স্বপ্নের ভিতর হাত বুলাইয়া দিছে, শরফুদ্দিন বুসরি ভালো হয়ে গেছে। আল্লাহর নবী তো শরফুদ্দিন, এ শরফুদ্দিন বুসরি, আমি দয়াল নবী তোর ঘরে এসেছি, আমি তাফিউল বালা, আমি রাসূল বালা দূর করতে পারি, ওয়াল বাবা, আমি মহামারী দূর করতে পারি, ওয়াল কাহাতি ওয়াল মারাদি ওয়াল আলম, আমি রাসূল তোর রোগী ভালো করতে পারি, তোর রোগ ভালো করে দিলাম আমি রাসূল আসার কারণে। এত সুন্দর কসিদা লিখলি, আমি কি তোর কিছু উপহার দিব না? লইয়া যা, লইয়া যা। এই কথা বলে আমার দয়াল নবীর কাঁধ মোবারকে একটা ইয়ামনি চাদর ছিল। হযরতে ওই ইয়ামনি চাদরটা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন শরফুদ্দিন বুসরির কাঁধের মধ্যে দিয়ে দিলেন। জোরে বল সুবহান। বাস্তবে না স্বপ্নে? কি স্বপ্নে? রাজি মুনুদ্দিন বাস্তব কি? স্বপ্নে কি? চাদর কি দিয়ে দেন? রাসূলের কাঁধের চাদর কি বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে যাহা দেখে তাকায় বাস্তব হয়? রাসূলেরটা হয়, আমাদেরটা হয় না, আমাদেরটা হয় না। শরফুদ্দিন বুসরি বলেন, আমার রাসূল আমাকে রাতের মধ্যে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে যে চাদরটা দিয়েছে, আমি সকালবেলা ঘুম থেকে দেখলাম, জেগে দেখলাম আমার নবীর চাদর মোবারক আমার কাঁধে আছে। আমার কাঁধে যখন নবীর চাদর পাইলাম, আমার লেখা কিতাবের নাম পাল্টাইয়া দিলাম। কিতাবের নাম ছিল আল কসিদা, আমি কিতাবের নামটা পাল্টাইয়া কিতাবের নাম দিয়ে দিলাম কসিদা বরদা। বরদা মানে হলো চাদর, কসিদা বরদা মানে চাদর ওয়ালা কসিদা। সুবহানাল্লাহ। শরফুদ্দিনের ঘরের মধ্যে যদি নবী আসতে পারে, আমাদের গরিবের ঘরে নবী আসতে পারে কিনা বলেন? আইতো যদি দয়াল নবী, আইতো যদি দয়াল নবী গরিব কুটিরে, আমার গরিব কুটিরে, চন্দনময় জলে তারে গোসল দিতাম রে, চন্দনময় জলে তারে গোসল দিতাম রে। আইতো যদি দয়াল নবী, আইতো যদি গরিব কুটিরে, আমার গরিব চন্দনময় জলে তারে গোসল দিতাম রে, চন্দনময় জলে তারে গোসল দিতাম। সুবহানাল্লাহ। গোসল শেষে নবী আশাকে বলতেছেন, নবীর যদি ভাইতাম আমার চুলগুলি নবীর কদমে মুছাইয়া মুছাইয়া দিতাম, আমার নবীর স্পন্দনা মনে হয় আমার অন্তরের পানি দিয়ে রসুলের গোসল দিতাম। সুবহানাল্লাহ। আমার গোসে আকবর আব্দুল কাদের জিনের কথা থেকে চলে এসেছে। আমার গোসে প্রতি মাসের 12 তারিখ, সন্ধ্যার 12 তারিখ 12 বিশের
শরীফ করতে করতে হঠাৎ করে একদিন মিলাদুন নবী করে রাত্রে ঘুমাইয়ে গেলেন। ঘুম যাচ্ছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখে পূর্ণিমার চাঁদ মদিনার রাসূল বুঝি ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী হাজির হয়ে গেছে। আল্লাহ নবী আসিয়া বলে, আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুই প্রতি মাসের মধ্যে আমি রাসূলের জন্য 12 শরীফ তুমি আদায় করো, ফাতিহা 12 শরীফ তুমি আদায় করো। প্রতি সন্ধ্যের 12 তারিখ খাবার খাইতে পারলো না পারলো না, আমি রাসূলকে আজকে দীর্ঘ বছর স্মরণ করে করে চাঁদের 12 তারিখ আমার জন্য ফাতিহা করো। আজকে আমি রাসূল ফাতিহা থেকে তোমার আনন্দ থেকে, তোমার মনের স্পিরিট থেকে, তোমার ভালোবাসা থেকে আমি রাসূল মদিনায় থাকতে পারি নাই, আমি রাসূল মদিনা থেকে তোমার ঘরে হাজির হয়ে গেলাম। এই আব্দুল কাদের, আমি রাসূল তোর জন্য ভবিষ্যৎবাণী দিয়ে দিলাম, তুই দুনিয়া থেকে আমি রাসূল বিদায় হয়েছি চাঁদের 12 তারিখ, তুমি বিদায় হইবা চাঁদের 11 তারিখ। আমি রাসূল রবিউল আউয়াল, তুমি আব্দুল কাদের রবিউল সানি। যারা 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ আমাকে স্মরণ করবে, চাঁদের 12 তারিখ আমার স্মরণ করবে, আর যারা জিলহজ মাসে 11 তারিখ তোমাকে স্মরণ করবে, আমি রাসূলের 12 শরীফ পালন করার কারণে আমি রাসূল মদিনা থেকে তোর ঘরে হাজির হইলাম। ও আব্দুল কাদের, আমি শুধু হাজির হইলাম না, আমি তোমার সম্মানও বাড়াইয়া দিলাম। কিয়ামত পর্যন্ত তুমি আব্দুল কাদেরের স্মরণে যারা 11 তারিখ ফাতিহা আদায় করবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশের ব্যবস্থা করে দিব। বানাইয়া হাল্লা হাতাইন বানাইয়া হাল্লা আর আল্লাহ বানাইয়া নয়, তার আল্লাহ বানাইনি খারাল্লাহ খারাল্লাহ। যারা মিলাদুন নবী নদেহে তার আল্লাহ, যারা কোরআনে ফাতিহা তাকার বড় বলে বানাইয়ে ইতার আল্লাহ বানাইয়ে, যারা মিলাদুন নবী হাদিসে তাকার বড় বলে বানাইয়ে তার আল্লাহ বানাইয়ে। ঠিক কি না? এই কথা দেখেন, আমাদের জন্য কি বানাইয়ে? রাসূল কি আসতে পারে? রাসূল দিতে পারে? এই বিশ্বাস আপনাদের হয়? আবার কালকে সকালবেলা হেল্লা আবার মিলে যাবেন নি? আমাদের দেশের মধ্যে আছে তো এমন লোক আছে নবী উপকার করতে পারে না, এই কথা বলেন লোক নাই? যে শুয়োরে কইছে এই ছাগলটা এখানে ৮,০০০ এসে আজকে, এর নাম হলো হাসান দামি। এটার নাম কি? এটার নাম কি? আজকে মনে হয় এখানে আসি, হ্যাঁ কালকে এটা এই হাসান দামিল ওয়াজ করতেছে, আমার কাছে রেকর্ডিং আছে বাজি, আমার কাছে রেকর্ডিং আছে। হাসান দামিল ওয়াজ করতেছে কোরআন শরীফের ডাইরেক্ট অপব্যাখ্যা, ডাইরেক্ট অপব্যাখ্যা। এই আমার মোবাইল এটার মধ্যে আছে, আমার মোবাইল লাইভ চলতেছে, তাই আমি দেখাতে পারতেছি না, দেখাতে পারবো যদি কারো প্রয়োজন মনে করেন, ওয়াজের পরে ভিডিওটা নিয়ে যাবেন। এই হাসান জামিল এই সূরা ওয়াজ করতেছে, আব্দুল কাদের জিলানী কোন উপকার করবে তার দূরের কথা, খাজা মাইনুদ্দিন চিশতি কোন উপকার করবে তার দূরের কথা, শাহজালাল শাহপরান তোমাদের কোন উপকার করবে তার দূরের কথা, আমি রাসূল তোমাদের কোন উপকার করবে তার দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোন উপকার করার ক্ষমতা রাখি না। কত বড় শুটিং! মুনাফিক নবী বলে কারো উপকার, নবী বলে নিজেরই উপকার করার ক্ষমতা রাখে না। আয়াত কিন্তু দুটো আয়াত আরো আছে, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বল আলহামদুলিল্লাহ। অবস্থা বাসনা অবস্থা হই সূরা আল ইমরান, সূরা আল ইমরান আল্লাহ বলে লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা, কথা বুঝছেন? ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহর দয়া ছাড়া, আমি আল্লাহর মায়া ছাড়া
আমি আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীর কেউ তোমাদের উপকার করার ক্ষমতা রাখে না। কথাটা তো সত্য। কার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া কেউ কি কারো উপকার করতে পারবে? কথা তো সত্য। কোরআনে বলেছে লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কেউ তোমাদের উপকার করার ক্ষমতা রাখে না। তো রাসূল যে আমাদের উপকার করবে, খাজা গরিবের উপকার করবে, আব্দুল কাদের জিলানী উপকার করবে, এটা কার অনুমতিতে? কার অনুমতিতে? আরো জোরে আল্লাহ। তাহলে ইল্লা মা শা আল্লাহ শব্দ কাইটা দিয়া যারা বলে নবী নিজেরই উপকার করতে পারে না, তাহলে সে এক নম্বর সিটে। কোরআনের অপব্যাখ্যা করার কারণে হাসান জামিল তোমার ঈমান চলে গেছে। তুমি নতুন করে তওবা করো। আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করেছো, নবীর উপরে তহমত দিয়েছো, আল্লাহর ওলিদের বিরুদ্ধ করেছো। তাই তোমার তওবা না করা পর্যন্ত তোমার পিছনে নামাজ হারাম। তুমি একটা মুনাফিক বেঈমান। এটা কর এই যে আল্লাহর কোরআনের উল্টো গেল দাও। ইল্লা মা শা আল্লাহ শব্দ খাতে দিয়ে কয় লা আমলিকু লিনাফসি নাফআ লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। নবীর উপকার করার ক্ষমতা রাখে না। এরকম ফাসা দিয়ে নবী যদি উপকারে করতে না পারে, কালকার থেকে তোরা ওয়াহাবিরা নামাজ পড়বে 50 সপ্তাহ। নামাজ আল্লাহ কয়েকটা দিছে? কয়েকটা? 45 সপ্তাহ কমাইছে কে? কারণ আল্লাহ কমাই দিছে কার মাধ্যমে? রাসূলের উপকার বালা না লাগে 50 সপ্তাহ নামাজ পড়ে। রসুলের উপকার বালা না লাগলে রসুলে আল্লাহর পক্ষ থেকে রসুল যে কোরআন আনছে, কোরআন তোরা পরিষ্কার। রসুলের উপকার বালা না লাগলে রসুলের যে সিস্টেম রোজা দিছে, কালকার থেকে রোজা রাখতে যদি আগামী বছর থেকে রোজা রাখতে ইফতারের জায়গায় যদি ইফতারির থাল হাতে নাও, হাত কাটতে পারলাম না। কারণ ইফতারির সিস্টেম এটা আল্লাহ দেন, এটা রসুলে দিছে। আল্লাহ রোজা দিয়েছে 24 ঘন্টা। কয় ঘন্টা? আমার রসুল আল্লাহ রে আমার 24 ঘন্টা রোজা রাখতে পারবো না। আমি রসুলের ভালো লাগে না, আমার উম্মতের জন্য রাইটটা একটু মাফ করে দাও। আল্লাহ করে রসুল যান, আপনার জন্য সিস্টেম করে দিলাম। ওই হুল্লুলাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস। 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ 157 নম্বর আয়াত আল্লাহ বলে রসুল আপনি চাইলে যা মনে চাই করতে পারবেন, আপনি যাহা করবেন আল্লাহ আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। সেই নবী রহমতুল লিল আলামিন বলে আল্লাহ আমার উম্মতের জন্য রোজা কমায় দাও। আল্লাহকে কমায় দিলাম, মাঝখানে বিরতির ব্যবস্থা করে দিলাম। আল্লাহকে রাসূল বিরতি দিলাম, ইফতারের ব্যবস্থা করেন। আমার রাসূলকে আল্লাহ ইফতারি করলে আমার উম্মতের জন্য রোজা সওয়াব কি কম হবে? না, অন্য নবীর আমলে 24 ঘন্টা রোজা রাখলে যে সওয়াব, আপনি নবীর আমলের উম্মতেরা 12 ঘন্টা রাখলে সুবহানাল্লাহ। 13 ঘন্টা 14 ঘন্টা 14 রাখলে সুবহানাল্লাহ। আল্লাহর 50 ওয়াক্ত নামাজ থেকে 45 কমায় দিলা, আছে 5 ওয়াক্ত। আর আসি কি লিখে সওয়াব কিন্তু কমাবে না। আল্লাহ সওয়াব কমাতে পারত না, ডিউটি কমাবে, বেতন কমাতে পারত না। সুবহানাল্লাহ। এমন নবী রহমতুল লিল আলামিন, সেই নবীর লইয়া করে বিটলামি কথা শুনে আল্লাহ আমগরে বুঝার তৌফিক দাও। আমিন। আমরা মিলাদুন নবী করার পরে তাবারুক খাই না? খাই না? আমরা খাই মিলাদুন নবীর পরে তাবারুক। নির্লজ্জের মতো মিলাদুন নবীর নাম আইনা যারা খায় তারা খায় ভাইখানা। আমরা খাই কি? আমরা খাই কি? মুনাফিকে খাই কি? আমরা নবীর সালাইয়া দাঁড়াইয়া সালাম দিয়ে মনে শান্তি পাই, কি তারা পাত্র মজা কাটতে না। প্রমাণ আছে না? আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকতেল তুলনা করে মুখ টাকতে যে মরে কিয়ামত হইতে জামানা রাইস। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দাও। আমিন। আরো জোরে দাও। আমিন। যাই হোক ওদিক যাচ্ছি না, আসেন মূল কথার দিকে। ওসে পাক কয় তারিখ পালন করে? কয় তারিখ? 12 তারিখ। আমার রাসূল শেখ আব্দুল কাদের, তুমি আমার 12 তারিখ পালন করো, আমি রাসূল খুশি। যাও তোমার জন্য 11 তারিখ দিলাম। সুবহানাল্লাহ।
তোমার জন্য কয় তারিখ? কয় তারিখ? তোমার আমার উম্মতের ভিতরে তোমার তরিকতের ভিতরে যারা 11 তারিখ পালন করবে তাদের জন্য আমি রাসূল জামিনদার হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করব। আল্লাহর নবী যখন জবানে বলে দিন আব্দুল কাদের তোমারে যারা স্মরণ করবে, তোমাকে যারা ভালোবাসবে, ফাতিহা যারা করবে তাদের জন্য কোনো ভয় নেই, টেনশন না, চিন্তা নেই, আমি রাসূল তাদের জন্য জামিনদার হয়ে গেলাম। যেই তারিখ রাসূল বলেছে আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, ও আমার ভক্ত মুরিদান, কিয়ামতের হাতের মধ্যে কিয়ামতের ময়দানে উপকার করার ক্ষমতা যে রাসূলের হাতে, ওই রাসূল যখন উম্মতের জামিনদার নিয়েছে আমি আব্দুল কাদেরের কোনো টেনশন নাই। আমি আব্দুল কাদের আমার ভক্ত মুরিদানের জন্য খবর দিয়ে দিলাম, মুরিদিলা তাকাফে আল্লাহ রাব্বি আতানির আতানিল তুল মানালি আসসালাম। রসুল কতদেরই আব্দুল কাদের তোমার বক্তব্য পরিধানের জন্য আমি রসুল জামিনদার হয়ে গেলাম। আমার আব্দুল কাদের বলে দুনিয়ার মানুষ রসুল যখন জামিনদার হয়েছে আমার আর কোনো টেনশন নাই, আমি তোদের জন্য অভয় দিয়ে দিলাম, মুরিদিলা তাখাফ আল্লাহু রাব্বি আতানি আতানিল তুল মানালি। এই দুনিয়ার মানুষ এই আতাদারের মানুষ কাদারিয়া তরিকতের মানুষ আমি আব্দুল কাদেরের সাথে খোদার সঙ্গে চুক্তি হয়েছে, আমি আব্দুল কাদেরকে যারা ভালোবাসবে তাদের জামিনদার রাসূল হয়েছে। তোমাদের টেনশনের দরকার না, চিন্তা করার দরকার নেই, তোমরা নিশ্চিন্তে ভাবে চলাফেরা করো। আল্লাহর সাথে ওয়াদা হয়েছে আমি কাদেরিয়া তরিকতের একটা লোক জাহান্নামে যেতে পারবে না। এই জন্য আশিক বলে মুরিদ লা তাখাফে কে করতে সাল্লি দিগুলা মুখো हमेशा तक रहे बेखौफी बंदा गौसे आज़म का खुदा के फज़ल से खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का हमें दो जहां में सहारा गौसे सुभान अल्लाह होने আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজা कर चुका रे यार जब मेरे जनाज़े को, मेरे जनाज़े को। ও দুনিয়ার আশিকেরা আমার মনের আজিজিটা, আমার মনের বাসনাটা, আমার আশাটা তোমরা একটু রাখিও, আমার আরজিটা শুনো। আশিক কত সুন্দর ভাবে বলতেছে আমার মনের আরজিটা তোমরা রাখিও, আমার ওসিয়তটা রাখিও। আজিজা कर चुका रे यार जब मेरे जनाज़े को, मेरे जनाज़े को तू लेके दे ना कफन पर नाम वाला गौसे आज़म का। ও আমার ভক্তরা মুরিদানেরা, ও গৌসিয়তের আশিকেরা, তোমাদের টেনশন নেই। আমার গৌসবাদ বলে আশিকে বলে তোমরা মরে যাওয়ার সময় আশিক বলে আমার মনের বাসনা হলো আমি যখন মরে যাব আমার কাফন লিখে দিও আমি গৌসে পাকের গোলাম। तू लिखे दे ना कफन परी नाम वाला उसे आज़म का। ও আশিক তোর কাফনে গৌসে পাকের নাম লাগলে কি হবে? কই লাভ কি
হবে জানেন কি হবে কই বলল হয় লাভ হবে যে এইটা ফেরেশতা রোকেছে তা হে মুঝে जन्नत में जाने दे जन्नत में जाने दे আমার কাফনের মধ্যে আমার দেহের ভিতরে যখন গৌসে পাকের নাম লেখা থাকবে কিয়ামতের ময়দানে যখন আমি উঠব আমি যখন জান্নাতের দিকে যাব আমার ফেরেশতারা যদি বাধা দেয় ও তুমি কেন জান্নাতের দিকে যাইবা তোমার কি আমল আছে তোমার কি এমন ইবাদত আছে বলো আশাকে বলে আমার কোনো ইবাদত নেই আমি একটা কথা বলবো ফেরেশতা রোকাসে কা হে মুঝে জান্নাত মে জানে দে जन्नत में जाने दे ये देखो हाथों में दामन है किसी का उसे आज़म का शहर नदौना तुम्हें पार करे चले आओ আমার হাতে গৌসিয়তের পতাকা গৌসে পাকের নামের সিল আব্দুল কাদেরের নামের সিল সেই আব্দুল কাদেরের সাথে নবীর লগে ওয়াদা হয়েছে আব্দুল কাদেরকে ভালোবাসলে নবী জামিনদার হবে যে নবীর জান্নাত আল্লাহ দান করেছে ওটা আমাদের জন্য যেরকম সুবহানাল্লাহ ফেরেশতা সব কে জান্নাতি আনতো নবীল্লাই সুবহানাল্লাহ জান্নাত খালাই নবীল্লাই আর আব্দুল কাদের আল্লাহ নবীল্লাই সুতি আব্দুল কাদের আল্লাহ নবীল্লাই কি नमाज़ देखी हटा नहीं ये देखो हाथों में दामन है किसका उसका आज ये गोसवा का रास्ता ना साल देर खुले तो देर ना नमाज़ ये आज ये साल हो गई गुरु हो गया गुरु कौन गुरु मोश शक्ति গরু মহিষ আর যখন গরু মহিষ ছাগল অগণিত মুরগি অগণিত চাউলের বস্তা অগণিত তেল বিয়াস অগণিত কিরি ভাই এইরকম যুগে 2 টাকা ভিক্ষু করে দিতে চাই না হাজার হাজার টাকা তুই এখানে আস্তানায় দশ কেন এটা কি আল্লাহর ওলি আছে কেন কেউ আছে বাবা রে লাভে লোহা বয় অলাভে পোলাও না বয় এখানে একটা হারামর করে দিলি আমার গোসে পাকের উসিলে আল্লাহ আমাকে একটা তার সাথে আরো 10,000 গুণ বেশি জিনিস আল্লাহ বরকত দেয় কথা কন না কেন আমার কাছে প্রমাণ আছে এমন প্রমাণ আছে এই গোসে পাকের আস্তানা থেকে আসি এই আস্তানা শরীফ থেকে জিয়ারত করে আস্তানা শরীফ থেকে পানি খাইয়া ক্যান্সার রোগী ভালো হয়েছে ডাক্তার বলেছে তোমার জন্য ডাক্তারই শেষ পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারবে না বাবা রে তোমার মারে যা মন চায় খাওয়াইয়া দাও উনি আর বাঁচবে না তোমার সময় আছে মাত্র 2 মাস এই 2 মাসের ভিতরে উনি চলে যাবে উনি বলে আমার যখন খোদাই দুনিয়াবি চিকিৎসা যখন শেষ হয়ে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার উৎস থেকে ভাতুরিয়ে কোন ডাক্তার আর বাকি নেই সব চিকিৎসা শেষ ডাক্তারে বলেছে 2 মাস হায়াত আছে যা খাইবার খাওয়াইয়া দাও বাঁচবে না আমি শেষবারের চিকিৎসা কারণ আমি শুনেছি যে এখানে দুনিয়ার ডাক্তারের চিকিৎসা শেষ হয়ে যায় আল্লাহর ওলিদের নবীদের পয়গম্বরদের চিকিৎসা শুরু হয় আমি বিশ্বাস করে ভর্তি করে ওই হাটাজারি মেঘলের গৌসে পাকের আস্তানায় গেলাম আমি একটু যখন জিয়ারত করে পানি খাইলাম 2 মাসের সময় ডাক্তার দিয়েছে 2 মাস 10 দিন হয়ে যায় 20 দিন হয়ে যায় 3 মাস হয়ে যায় উনি মরে না কেন 6 মাস পরে 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল আবার মেডিকেলে যাইয়া পরীক্ষা কইরা দেখে ডাক্তার বলে 2 মাসের হায়াত বলে চলে গেছে ওই লোকটা এখন কতদিন বাঁচে আল্লাহই জানে আর কোন ক্যান্সার নাই প্রমাণ আছে প্রমাণ আছে না তোমার ইচ্ছে তো বহুত বালা আর আছে এলাকা বেগুন উঠকে বেগুন উঠকে মাথার দা উঠকে মানে অন্ধ হচ্ছে না যারা গরব গাই গরু নাই তার বেসের দো গাই গরু যারা দই বেসে নেবে তো
জোরহানা মিজাদ হন্নি আশার বাংলা হুজুর দরবার থই তরিকত না মানিয়ে রে জুন মুর্শিদি দাবি করি উনল দিগাই গুরু উনল দে বল এটা মাথার দে আর জোর হয় আরাম লগা ফাহান জানা সাতকানিয়া কাঞ্চননগর নাম শুনছেন এটা মাথার দে সাতকানিয়া কাঞ্চননগর ওখানে একটা আছে বরবিশ্বর কুয়ো বরবিশ্বর নামাতে বরবিশ্বর কুয়ো এই বরবিশ্বরের যেটা কুয়ো আছে হুজুর সাতকানিয়া কাঞ্চননগর যদি কারো ভালো না লাগে তুই দেই এই তুই কে দিবি দেই তারা সাথী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বাঙালি তো ভাই আদালত বাদ থেকে আদালত বাদ থেকে না হদি বলতে যায় ওই তারা না দেখতে তো মজা না ভাবতে পারে সালাতুনিয়া সাতকানিয়া কাঞ্চননগর এখানে সাতকানের কোনো মানুষ আসেননি সাতকানিয়া বলেন ও আর তো শোনা পাড়া কি বিড়েলে বিড়েলে তো ভিডিওলা বিড়েলে ও ভিডিওলা তুই গানা গানা আগে সাতকানিয়া লাগা তুই বাস কি আজ তোমার আসি তো তুমি গড়ে ফেটে করে আর সাতকানিয়া লাইক 8000 কি ওয়াজ করা সাওড়া সুবহানাল্লাহ আমি তো সাতকানিয়া আলহামদুলিল্লাহ সাতকানিয়া কাঞ্চননগর সাতকানিয়া কাঞ্চননগর বরবিশ্বর কুয়ো এখনো পর্যন্ত যাইয়া দেখেন 91 তুফানের ভিতরে ডলের উপর ডল ঢলের উপর ডল ডলের উপর ডল পানি একদম সালের উপরে দিয়ে গেছে পানি একদম নারিকেলের গাছের উপরে দিয়ে গেছে কিন্তু বরবিশ্ব হুজুরের কুয়ো যেটা বলে এইটার ভিতরে ফার নাই কিছু নাই শুধু একটা কুয়ো এই কুয়ো সাধারণ মাটির লগে এত পানি দৌড়াইছে আমার বরবিশ্বের কুয়ো বুঝি ডুবে নাই এখনো পর্যন্ত প্রতিদিন হাজার হাজার মানুষ শত শত মানুষ আমার বরবিশ্ব হুজুরের কুয়াই যাইয়া বলে আমি পানিলে বাইরে তুমি কেন আসছো কয় আমার ক্যান্সার তুমি কেন কয় আমার আলসার তুমি কেন কয় আমার ছেলে মেয়ের কথা শুনে না তুমি কেন কয় গায়ের মধ্যে আমি বললাম তোমার বাড়ি কয় আমার বাড়ি কানসানা তোমার বাড়ি কয় কয় ফুলতলা তোমার বাড়ি কয় জুট্ঠুকুড়িয়া তোমার বাড়ি কয় সদা তোমার বাড়ি কয় লোহাগাড়া বলে সাতকানির এত জায়গা থেকে পরে বিশ্বের কুয়ার পানি নিয়ে যাও তোমরা তো অলি মানো না বড় বিশ্বের কুয়ার পানি কেন নিয়ে যাও বলে হুজুর আব্দুল কাদের জিলানীর নাম আনতে পারি ওনার নামের কুয়ার পানি আমরা মানি আব্দুল কাদের মানি হারা কুয়ার পানি মানি উনার দল মিলাদুন নবী মানি না পারে কিন্তু বিরোধী হাতে একবার বাস্তব কইলাম যে সেই গাড়ি ভাড়া দিল নভাইলি ঢেয়া ভাড়া ভাত তুলে দিল সুবহানাল্লাহ প্রতিদিন বিলের মাঝে সিলের বিলের মাঝে যাইয়ে শত শত মানুষ পানি লব্দল সুবহানাল্লাহ আল্লাহর রহমত তৌফিক এরা পর বিশ্ব রাস্তা না আছে না আর নক আছে না আসছে না তুই দেখো আসছে দেখি আবার ওয়াবি আল্লাহ মুখ খুলে দিস আসছে দে ইয়ার আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর ওই আজ পারেনি ক্ষমতা দিছে কে আল্লাহ কে আল্লাহ কে দিছে আল্লাহ এই জন্য গোসবাক নিজেই বলতেছেন গোসবাকের শান কসিদেই গৌসিয়া কসিদেই 33টা লাইন আছে কয়টা লাইন আছে 33টা লাইনের কসিদা যদি আপনি পড়েন এগুলি গোসবাকের জবানের মুখের কসিদা এগুলি গোসবাক নিজে বলেছেন সুবহানাল্লাহ বান্দা এই 33টা কসিদার ওয়াজ যদি আমি করি 33 ঘন্টা লাগবে এক ঘন্টা করে সুবহানাল্লাহ দুই একটা বলি একটু সংক্ষেপ বলবো গৌসুল আকবর আব্দুল কাদের জিলানী বলেন নজরতু ইলা বেলাদিল হেজামান কাহার দলতিন আলা হুকুমি তাসালি আসসালামাই
হাটাজারির মধ্যে যাই নাই, আমি হাটাজারির মধ্যে আমার আসন কিভাবে হলো, আমি তো সাতকাছিয়া যাই নাই, আমার কদম কিভাবে হলো, আমি তো কদম রসুল যাই নাই, আমার কদম কিভাবে আসলো, আমি তো সাতকানিয়া যাই নাই, আমি গৌসে পাকের বরবিশের কুয়ো কিভাবে হলো, আমি তো লোহাগাড়া যাই নাই, বরবিশের আস্তানা কিভাবে হলো, আমি তো জঙ্গলে যাই নাই, বরবিশের আস্তানা কিভাবে হলো। ও বান্দা গৌসাবাদ বলে আমি যাই নাই নই, শরীয়তের দৃষ্টিতে আমি যদিও যাই নাই, কিন্তু হাকিকতে আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে। নজর তুইলা বেলা দিল্লাহ জামান, আল্লাহর তামাম দুনিয়াতে আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে, আমার বেলায়েতের নজরে আল্লাহর তামাম দুনিয়া আমি আব্দুল কাদেরের হাতের মধ্যে সরিষার দানার মতো দেখি। সরিষার দানা কি ওর গরি না মাথার কে না মাথার দে দূর যাবো না তোর হতা হতে জুন নসিনুন রোজি যাবো তুই তো যার কেন, তুই তো আল্লাহর ওয়াস্তা আল্লাহর রাসূলের প্রেমিক। সুবহানাল্লাহ। আরো জোরে হন ওর গোর 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 শেষ দিনে না তোর কি আছে না দান না ছোড়ো আটা কিছু নব্বু দেড় বাবা 100 টাকা নি দেখাইতে হচ্ছে হুজুর এইরকম দেখাইতেও পারবে না, আঙ্গুলের মাথা দিয়ে দেখাইতে গেলে বহু একটা নয় অনেক গুলি লাগবে। আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ আমারে এমন ক্ষমতা দিয়েছে, সারা পৃথিবীটা আমি আব্দুল কাদের হাতের মধ্যে সরিষার দানার মতো দেখি। দানা যার হাতে দুনিয়াটা সরিষার দানা, উনি হাটাদারির খবর রাখেনি। আরো দরকার যার কাছে দুনিয়া সরিষার দানা, উনি বলে হাটাদারির মানুষ তোদের খারাপ, আমার আছে জানা। আরো দরকার জানেনি কই জানে, কোরআনে বলতেছে সূরা তাওবা, সূরা নামাতের সূরা 11 নম্বর পারা, কয় নম্বর পারা 11 নম্বর পারা, সূরা তাওবা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 105 নম্বর আয়াত। 100 কয় নম্বর পারা, কয় নম্বর পারা, কয় নম্বর 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা 105 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে তোদের আমল নামাগুলি ফাসায়ারাল্লাহু কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। ও দুনিয়ার মানুষ, আতাকারের মানুষ, মেঘালের মানুষ, তোদের আমল নামা আমি আল্লাহ দেখি, শুধু আমি দেখি না, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে, শুধু আমার রাসূল নয় ওয়াল মুমিনুন আল্লাহর মুমিন বান্দা ওলি যারা তারাও দেখে। আল্লাহ বলে ওলিরা দেখে, মোল্লাই বলে দেখে না, তাহলে বোঝা যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর বন্ধু না শত্রু। বুঝবাক দেখে দেখেনি তুমি মানলো কি না মানলো কি, এই জন্য আমার বলছো আব্দুল কাদের জিলানীকে বন্ধুরে তোমরা আমাকে বেলায়েতের নজরে তোমরা আমাকে আব্দুল কাদের জিলানী বরফের বললো কি না বললো কি আমার কিছু যায় আসে না। কয় কেন কেন জানোনি, আমি আব্দুল কাদেরকে স্মরণ করলে তোমার লাভ, না করলে কোনো সমস্যা নাই। আমি আব্দুল কাদের এমন একজন আব্দুল কাদের তুলিভি সামাই বল আরদে দোকাত ওয়াসাউসু সাআদাত কাদে বাদালি জরবান সুবহানাল্লাহ। এ তাদের মানুষ বিরোধিতা করিস না, আমি আব্দুল কাদের নামের ডঙ্কা তোরা বললো কি না বললো কি, আব্দুল কাদের রাস্তা থেকে বরফ
পীরের আস্তানা আমাকে স্মরণ করলো কি না করলো কি? আব্দুল কাদের বলে তোমরা স্মরণ না করলে আমার যায় আসে না কেন? আল্লাহ আমি আব্দুল কাদেরকে এমন বেলায়েতের ক্ষমতা দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে, তুবুলি বিসামাই ওয়াল আরদে দুক্কাত। তোমরা হাটাদারির মানুষ মনে করিও না, গোসে পাককে শুধু তোমরাই বুঝি স্মরণ করো। তোমরা নয় তুবুলি বিসামাই ওয়াল আরদে দুক্কাত। আমি আব্দুল কাদেরের নামের ডঙ্কা, আমি আব্দুল কাদেরের নামের তবলা আসমান এবং জমিনের অসংখ্য খোদার ফেরেশতারা গাইতে থাকে। তবলার বহু বচন তুবুল, তবলার বহু বচন তুবুল। গোসবার বলে তুবুল ফিস সামাই ওয়াল আরদে দুক্কাত। আসমান মানে আসমান মানে আকাশ, আরদুন মানে জমিন। তো আসমান এবং জমিনের অগণিত ফেরেশতারা তুবুল ফিস সামাই ওয়াল আরদে দুক্কাত। আমি আব্দুল কাদেরের নামের ডঙ্কা অসংখ্য ফেরেশতারা আসমান জমিনে গাইতে থাকে। ওয়াশাউসু সাআদাত কাদ বাদালি। তোরা আমার শান কি বুঝবি? আমি আব্দুল কাদেরের নামের ডঙ্কা অসংখ্য ফেরেশতারা আসমানে করতেছে। সুবহানাল্লাহ। সে আব্দুল কাদের জিলানীর ক্ষমতা কম না বেশি? কে দিয়েছে? আল্লাহ। আরো ধরে বলেন ডরন না হলো, টেনশন করিও না। যারা গৌসে পাকের লগে বেয়াদবি করে বা আমার গৌসে পাক বলে তোদের চিন্তা করতে হবে না, আমি আব্দুল কাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। হুজুর কি ক্ষমতা দিয়েছেন? মুরিদিলা তাখাফে ওয়াশিনি ফাইন্নি আযুনকা তিলুন ইনদাল কিতালি। জোরে সুবহানাল্লাহ। আমার ভক্ত মুরিদান, এই হাটাদারের মানুষ, মহলের মানুষ, তোমরা টেনশন করিও না। আমার তরিকতের বিরুদ্ধে যারা বলবে, আমি আব্দুল কাদেরের বিরুদ্ধে যারা বলবে, তোমরা মনে করি তোমাদের টেনশন নাই। মুরিদিলা তাখাবা ওয়াশিন ফাইন্নি আযুমুন কাতিলুন ইনদাল কিতালি। তরিকতের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে আমি আব্দুল কাদের খোদার কুদরতের এমন একটা বীর যোদ্ধা। যতক্ষণ পর্যন্ত তরিকত বিরোধী, খোদা বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী দুনিয়া থেকে বিদায় হবে না, আমি আব্দুল কাদেরের ক্ষমতা, আমি আব্দুল কাদেরের যুদ্ধ বন্ধ হবে না। আমার বাচ্চারা, আল্লাহ আমার কুদরতের তলোয়ার দিয়েছে। আল্লাহ আমাকে একটা কুদরতের তলোয়ার আমি আব্দুল কাদেরের হাতে দিয়েছে। মুরিদিলা তাখাফা ওয়াশিন ফাইন্নি আযুমুন কাতিলুন ইনদাল কিতালি। আল্লাহর কুদরতের যে তলোয়ার আমি আব্দুল কাদেরকে দিয়েছে, আমি আব্দুল কাদের সেই তলোয়ার দিয়ে কিয়ামত পর্যন্ত যুগে 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 আমি আব্দুল কাদেরের আবির্ভাব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে হবে? কিভাবে হবে? আমি আব্দুল কাদের যুগে যুগে আসবো, আমার যুদ্ধ চলবে। এক এক যুগে আমি গৌসুল আজম ভান্ডারের হিসেবে উদিত হব, আরেক যুগের মধ্যে জিওলক বাজ হিসেবে উদিত হবে, এক যুগের মধ্যে ইমাম হাশিমি হিসেবে উদিত হব, আরেক যুগে আজিজুল হক আল কাদেরী নামে উদিত হব, আরেক যুগে শেরে বাংলা নামে উদিত হব, আরেক যুগে নঈমি শাহ ফিজি হিসেবে উদিত হব, আরেক যুগের মধ্যে আমানত শাহ হিসেবে উদিত হব, আরেক যুগে বদর শাহ হিসেবে উদিত হব, আরেক যুগের মধ্যে মৌসুম আলিয়া হব, আরেক যুগে শাহজান আলিয়া হব, আরেক যুগের মধ্যে সৈয়দ আহমদ সিরিকুটি হব, আরেক যুগের মধ্যে আল্লামা তৈয়ব শাহ হব, আরেক যুগে হুজুর তাহের শাহ হব। আমি যুগে যুগে কালে কালে বীর যুদ্ধের মাধ্যমে খোদার দেওয়া ক্ষমতায় আমি আব্দুল কাদেরের যুদ্ধ চালু থাকবে। অসাধ্য সাধন করলে শেরে বাংলা, অসাধ্য সাধন করলে শেরে বাংলা। অসাধ্য সাধন করলে শেরে বাংলা। মাইকে বাজালেন দিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, মাইকে বাজালেন দিয়ে ইয়াসিন আউলিয়া।
অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন শেরে মামলার জন্য শাহ আমানত, পাশের জন্য মিসকিন, দনের জন্য গরিবুল্লাহ শাহ, সেবার জন্য মহসিন। মামলার জন্য শাহ আমানত, পাশের জন্য মিসকিন, দনের জন্য গরিবুল্লাহ শাহ, সেবার জন্য মহসিন। আরে জ্ঞান ভান্ডারের আলো জ্বালায় ভান্ডারি আহমদুল্লাহ, হাই হাই জ্ঞান ভান্ডারের আলো জ্বালায় ভান্ডারি আহমদুল্লাহ, অসাধ্য সাধন করলেন অসাধ্য সাধন করলেন শেরে বাংলা। বলতে চেয়েছিলাম আমার গোসে পাক ক্ষমতা কে দিছে? আমার গোসে পাক বলে আমার ক্ষমতা তোরা কি বুঝবি, আমি আব্দুল কাদেরের ক্ষমতা বুঝার মতো ক্ষমতা তোদের নাই। আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে, কসি দেয় গৌসি। সুবহানাল্লাহ। ওয়া মা মিনহা শুহুরুন দুরুন, আহা ওয়া মা মিনহা শুহুরুন দুরুন তামুরু ওয়াতান কাযী ইল্লা আতালি আসসালামাই আশিক রাসূল কত সুন্দর ভাবে কসিদে গৌসিয়ার ভিতরে আমার গোসওয়াত বলে, ও দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদেরকে যারা মানবা আমার ক্ষমতা তুমি কি বুঝবা? আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে, ওয়া মা মিনহা শুহুরুন আও দুহুরুন, আল্লাহর জমিনে এমন কোন মাস নাই, এমন কোন কাল নাই, এমন কোন টাইম নাই যে মাস এবং টাইম অতিবাহিত হওয়ার আগে আমি আব্দুল কাদেরের দরবার হাজিরা দেয় না। আরো জোড়া হও না, আরো জোড়া হও না। আমার গৌসে পাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায়। অসুবিধা নাকি? আজকে মারা না মানে অসুবিধা হবো না, সিঁড়ি করবো তুমি হোক না হোক না, ইতর গায়ে তো সিঁড়ি খোয়া থাকবো আর গায়ে ঘর থেকে ঠিক নেই কেন মারা বলে। আমার গৌসে পাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায়। আশিকের তুই নিরালাতে থাকবি কার আশায়, আশিকের তুই নিরালাতে থাকবি কার আশায়, আমার গৌসে পাকের যায়, আমার গৌসে পাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায়। গৌসে পাকের এমন নিশান, আরে চরকা ধরে কুতুব বানান, গৌসে পাকের এমন নিশান, চরকা ধরে কুতুব বানান, মরা মানুষ জিন্দা করেন হাতের ইশারায়, মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আমার গৌসে পাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায়। গৌসে পাকের নায়েব যিনি, আরে সারা বাংলা গাজী তিনি, গৌসে পাকের নায়েব যিনি, আরে তৈয়ব শাহ মুর্শিদ তিনি, যাদের প্রেমে ফানা হলে, যাদের প্রেমে ফানা হলে ওলি হওয়া যায়, যাদের প্রেমে ফানা হলে ওলি হওয়া যায়, আমার গৌসে পাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাক মরা জিন্দা করতে পারেনি, ওই মাথা
পারেনি বাংলা কথায় বুঝবো না, আরবির মধ্যে একটু বলে দেন। আমার বলে আমার বেলায়েতে শান্ত রাখি বুঝলি। আল্লাহ আমার এমন পজিশন দিয়েছে, এমন বেলায়েত দিয়েছে, মরারে জিন্দা করার ক্ষমতা গৌসে পাককে দিয়েছেন কে? হলে হলে ক্ষমতা হারত দিয়ে দে, দিয়ে দে হারত, খাইয়ে দে হারত, দিয়ে দে হারত, খাইয়ে দে হারত, খ্যাট দে হারত, দিয়ে দে আল্লাহর খাইয়ে দে ওলির ছাড় দে আমি কিরে বেড়া হ্যাঁ দিয়ে উঠছো খাই উঠছো তুই কে মাথা দেখবে তার ফরাক আল্লাহ নাউজুবিল্লাহ হবে আরো রহমান নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার খুব খেয়াল করো, গোসালাম না হলো তোরা হলো ডরনি তোরা ডরলে না ডরে। আমি 2 পয়সার উপর পড়া করে 2 পয়সার বেলেও দিই এক কথায় ক্লিয়ার কথা। হুজুর কেন আপনার কি জীবনের ভয় নাই? কিসের ভয়? আসছি একা যাবো একা, যতদিন আল্লাহ হায়াত দিছে এর সাইতে একদিনও কারো বাপের ক্ষমতা নাই বাড়াইতে পারবা, কারো বাপের ক্ষমতা নেই 1 সেকেন্ড কমাইতে পারবা। আল্লাহ যে জীবনটা তুমি দিয়েছো অল্প জায়গায় দিয়েছো, জীবনটা নবীর গোলামিতে কাটাইতে চাই, নবীর ভালোবাসায় কাটাইতে চাই, গুলসে পাকের ভালোবাসায় কাটাইতে চাই, আর এর সাইতে বেশি কিছু চাই না। আমার কোনো টেনশন না, চিন্তা নাই হুজুর। কেন নাই? কারণ আমার বিবির রিজিক দাতা আল্লাহ, ছেলের রিজিক দাতা আল্লাহ, মেয়ের রিজিক দাতা আল্লাহ। ঠিক কিনা বলে? রিজিকের মালিক আল্লাহ। তুই কেন ফুয়ার মরি যাবে, ফুয়ার ভরে দিই বিল্ডিং গরিব তুই হতো না হারাত গরিব টেনশন করো না, তোর হার আসো না মাথার দে। কত রাজা, কত মন্ত্রী, কত মাইলু বাড়ি গেল, কারো জন্য কেউ বাজিয়া থাকে নাই। সেই জন্য নো টেনশনের মধ্যে ছিল আমার বিবিরও বলে। আজকেও আমি আসার সময় বলেছিলাম, প্রতিদিন ঘর থেকে যখন বের হই আমার বিবির ডাক দেখো, বিবি রে তোমার হাতের মধ্যে চুড়ি থাকলে কোলে ফেলো, নাকের মধ্যে দুল থাকলে কোলে ফেলো, কানের ভিতরে ঝুমকা থাকলে কোলে ফেলো, কানের রাখিও না, নাকের ফুল রাখিও না, হাতের চুড়ি রাখিও না। হুজুর কেন রাখবো না? কারণ আমি বের হচ্ছি, জানি না আর ফিরিতে পারবো কিনা, কারণ চতুর্মুখে যেইভাবে আমাকে আক্রমণ চলতেছে। খোদার কসম বিবি, আমি যদি আর না ফিরি, মনে রাখি রাসূলের গুণগান গাওয়ার জন্য গিয়েছিলাম, শহীদ হয়ে গিয়েছি। আর যদি ফিরি তাহলে মনে রেখে ফিরেছি, পেয়েছো ফাইলে তুমি মনে রাখিও, আউয়ালে আখেরে তুমি আমাকে মাফ করে দাও। মা বলো, বাবা বলো, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, অগ্রিম মাপ চাওয়া হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজিও এখন আই বিশ্ব আদিন খুলি গেল ইন্দার আবিচ্ছ আয় করো দুগিলি তুই করবি সুবহানাল্লাহ নো টেনশন। হঠাৎ কান হইম দে কিন্তু কেন তো মনে রাবি মাইথু জিবে আবি থরতি প্রস্তুতি হইলে আস সামনে থরতি প্রস্তুতি লই রাসাম মাইস মারবি না মরবি খোদা জানে। মুশকিল আর মাইথু গই অনহালি দেখো না, দেখো না জরা দিয়ে হন না মাইথু গই আর মরবি দিতে রাখি মাইথু গই হারায় না মাত্র 2008 সালের ঘটনা হইতি শরীরে তোর হারে হন দে বুঝিনি আর হালে ভেঙে ফর্দের লাগে ওয়াজ করে দিয়ে 27 বছর অবসর মাত্র অবসর 27 বছর ওয়াজ করে দি আল্লাহ আর বুঝিবের তৌফিক দাও আমিন। আর তো হন আমি এই 27 বছরের ভিতরে এই পর্যন্ত একখান দিয়ে বহুত এই মামলা মুকদ্দমা মারামারি হাড়াহাড়ি খেলা দেখি খেলতে খেলতে আমার বুড়ো গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 14 তো চলে এখন আর মোবাইল এখন সব মোবাইল আজিয়ের ভিতরে আজিয়া রেকর্ডিং আমি আর দেখি রেকর্ডিং আছে একবার 14 দিন রেকর্ডিং আজিয়া যেটুকু কলে সেই রেকর্ডিং অন্তত 20 জন ভাবিয়া দে মারি ফেলাইবো হাড়ি ফেলাইবো সিঁড়ি ফেলাইবো গাড়ি ফেলাইবো আগে যা করিস হ্যাঁ বাহর ক্ষমতা দেবে সাম মাস আর আজারের ক্ষমতা যদি থোড়া দেয় আল্লাহ আজারের ডিউটি তুলে দিলে তুই মারি দিয়ে উগ্গই আবিষ্য তখন গাড়িতে আনা হন দেয় 8000 আলে মারি ফেলি আর দেখি 8000 এরিয়ার 1000 আলে যাচ্ছে তোর দিয়ে নাকি
আজ মাশাআল্লাহ তাহলে তুমি উন্নতি ভালোই তাহলে 8,000 মানুষ বাড়ানোর দায়িত্ব বাড়ালে তুমি কি সুবহানাল্লাহ হরে দেখেন ভাই জালা মোবাইলে ক্ষমতা তার সামনে পড়ে ওপেন তো হওয়া যায় আল্লাহ আর বুঝে করতে হবে আমিন সারা বাংলা রামদুরা আমাদের তো শুরু করে ফেলতেন সামনে বলছেন কিনা তাই না ফিসিতে দূর হয়ে কুত্তার হামল দিকে ওকে ধরো হরাইলে টাকা দিছে অনেক তেরি নামাজ পড়তে সালাম না আর মুখ তো বাদাম মুখ এত লাইন নাম দিবি ওয়াবি মানে ফরল ওয়াবি মানে ভালো ওয়াবি মানে ভালো মাথা কি ভালো ওই কি ভালো কারণ আছে তো ফরল কি লবি মাথা কি ফরল কি লবি কেন বল ফরল জিনো না ফরগাস তা দেখো ফরগাস ফরল কি সিটের ভাষায় তো ফরল কিতাবের ভাষায় বইয়ের ভাষায় বলে ফরগাসা কি গাছা কি গাছা ফরগাসা কেন বলে ফরগাসা হলো ওইটা চন্দ্রবিন্দুর মতো আরেকজনের কাঁধে করে যিনি চলে তার নাম ফরগাসা গাছের মধ্যে যখন ফরগাসা হয় তো একটা কাঁঠাল গাছে যদি 60টা ফরগাসা থাকে 60টা ডাল আছে কয়টা ডাল কয়টা ডাল 60টা ডাল আছে একটা কাঁঠাল গাছে বা একটা আম গাছে 5টা ডাল এই গাছের এই ডালের মধ্যে ফরাললো ওই ডালের মধ্যে ফরাললো ওই ডালের মধ্যে ফরগাসা এই ডালের মধ্যে ফরগাসা এই ডালের মধ্যে ফরগাসা 500 ডালে যখন ফরগাসা একটু আসে তখন বলে ফরগাসা সবাই মিলিয়ে পরামর্শ করে ফাংসল্লা করে কিসল্লা ফরগাসা একটা আরেকটার এই ডাল আমি ধরছি এই ডাল তুই ধরছিস ওই ডাল তুই ধরছিস এই ডাল তুই ধরছিস এই ডাল তুই ধরছিস এই গাছের তার কোনো ডাল হই নাই সব ডাল যখন আমাদের দখলে পুরো গাছেই আমাদের পুরো গাছ বুঝের ভালো পুরো গাছ ফরাল্লো জায়গা দখল করে দেয় ফরাল্লো কি দখল করে দেয় এই ফরাল্লো কি দখল করে দেয় ফরগাসা বলে পুরো গাছে কিয়ামতের আগেও কোনোদিন ফরগাসা কোনোদিন মালিকে যখন সাড়ানি আরম্ভ করবে তখন এখানে কি গাছ কাটবে না ফরাল্লো কাটবে কি কাটবে ফরাল্লো যেরকম ফরগাসা যেরকম গাছ উঠিয়ে গাছ গিলে নিতে চায় আমাদের দেশের মধ্যে কিছু বেঈমান মুসলমান বের হয়েছে বেঈমান মুনাফিক যারা দেশটাকে কিনে নিতে চায় খবরদার দেশ কেনার ক্ষমতা তোমার নেই কারণ এই দেশ আল্লাহর দেশ এই দেশ আল্লাহর নবী ওয়ালির মুহাব্বতের আশিকের রাসূলদের দেশ এই দেশ কোন বোমাবাজের দেশ নয় এই দেশের রাজাকারের দেশ নয় এই দেশ বেঈমানের দেশ নয় এই দেশ নেতা নেত্রীর দেশ নয় এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহফরানের দেশ এই দেশ গোসে পান্ডারির দেশ এই দেশ শেরে বাংলার দেশ এই দেশ সাইজে সিরকুটের দেশ কথা কেন বলেন এই কথা বলেছি আমাদের দেশের ওয়াহাবিদের ভিতরে নতুন নতুন চ্যানেল আইছে টিভি চ্যানেল কি চ্যানেল চ্যানেলের নাম কি তুই হন ওয়াহাবিদের খবরদার যে চ্যানেল ওয়াহাবি হাম করে এই চ্যানেল আর গাছ চাইলে মামলা দিয়ে করলাম যে রুম ভিডিও করে খবরদার বলা রাইস ওয়াহাবির কোন সাবজেক্ট ছিল চ্যানেলের নাম দিয়ে দুজু আর সরকারিয়া কথা বলে চ্যানেলের নাম কি চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আর সরকারিয়া কথা বলে এই চ্যানেল নিজে কান ভিডিও পোস্ট করতে আর বিদ্যুৎ বোর্ড টক শোতে লাগাই সমস্যা নেই তোর হাসা আর কান আবেদন আর সরকারিয়া কথা ওই চ্যানেল যে চলস তোর হাসা আর আবেদন ইতে হবে সুদিন মাস যখন এই আল্লাহর ওলিয়লের মাজার বেগুন ওলিয়ল বেগুন রাস্তা কিনারে থাকে খানা হদ দেয় রাশেদ দেয় হদ দেয় চ্যানেলই বের না মালিক হতে রাশেদ
সানেবের মালিক খাও রাশিদ দে খদ দে উদিন মেশায়ারি বলে ওলিওর গান রাস্তাটাও দিয়ে দিবি তাহলে না হলো অলিদের মাজার রাস্তার ভাষা কেন সমস্ত অলিদের মাজার রাস্তার ভাষা দান্দাবাজি করার জন্য মানুষের থেকে দান বাক্স বসাইয়া টাকা নেওয়ার জন্য ফায়তারা চালায় নাউযুবিল্লাহ ওয়া আরো জোরে ইমান আমানো খসাই ইমান আমানো খসাই মেজবানদার যে তরস হয় শাহজাহানের রামজুরি যে তরস হয় রাস্তা দিয়ে গুসত বহুত মুসলিদওয়ালা বহুত মাদ্রাসাওয়ালা টেবিল বমে ঠিক কালেকশন করে না করে উগ্র সুন্নিতে হচ্ছে কি না হ্যাঁ মেজবানদার যে বসে সাইও না রাস্তার দিয়ে টেবিলে খেললো বইয়ের মাইকুগুলো লাগা দিয়ে দিয়া যান বা দিয়া যান আল্লাহর ঘরের জন্য দিয়া যান বা দেশে যা ভাড়া দিয়া যান বরকত আল্লাহ দিয়া যান দানকারীদের ভিটা মাথা সুখে রাইখো কবরে নূরের টুপি ভরাইয়া উঠাইবেন কাল হাসরে দিয়া যান বা দিয়া যান কুতুব দিয়ে মালিক সাহেবের রোজ হয় রাস্তা দিয়ে বই দেবে ওই 2000 নবীর ঘর মাদ্রাসা আল্লাহ নূরান নবী নূরের ঘর আল্লাহ উঠিয়া দিও নূরের ঘর আল্লাহ উঠিয়া দিও মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর নবীর আল্লাহ উত্তম মারি দি বানাইয়ে নাউযুবিল্লাহ আরাম কোনদিন হয় না হয় তোমার দেখো এটা গোসুন্নি হলো কোনদিন টেবিলে রাস্তা টেবিলে তো ওরিওর নাম দিয়ে টিয়া তুলিলে তোরা হাত দেয় না শাহজালালের নাম দিয়ে টিয়া তুলিলে তোরা হাত দেয় না বাকি ওরা কথা লাগাটা দড়টা ফরাল দে মশলার মানে খারাপ লার আল্লাহ কইতে কি আর বুঝু এটা হাত দে ওলিওলার মাজার মানে রোড অফ ডোগি ও এটা 50 বছরের উদ্দি বয়স হইবে এলে মুরব্বি গুণ আছে কানাত আছে মুরব্বি 50 এর উদ্দি বয়স হইলে লাতো আতো লনা 50 এর উদ্দি বয়স হইলে নিলে হদুম মুরব্বি আতো লদে একটা সাত ফন্ডা যাওয়া কি ফন্ডা যাওয়া আতো লনা তো মুরব্বি বলে ফন্ডা যাওয়া দেখুন দাঁড়ে বললে লালন কিরা কাতো না 50 এর উদ্দি কেন কথা হইতে 50 এর উদ্দি বয়স হইলে ইতারা আন্ন তো বিয়ার হুকুমের চিন্তা করে পারে কেন তুলে করে যখন 50 বছরের উদ্দি বয়সে দেখো 50 এর উদ্দি ইমান আমানো খসাই আল্লাহর কসম করি বুকুতাদ্দ খসাই এই দেশের যাতে আমানো শাহ মৌসুমী দিয়ে শাসনলি আইসি হযরত কাবলা মাদবান্ডের আইসি হযরত আহমদুল্লাহ মাদবান্ডের আইসি শেরবাং সাবুদুর আইসি এটা আমানো শাহ মৌসুমী দিয়ে আইসি এই কেমন নিজের রাস্তা আছে না ঘরবাড়ি আছে না কি আছে না জঙ্গল কি আছে সারাগি ঘর আছে না টাকের মাছ আছে না এই সিটিং এই সিটিং বাদাম ফরাল তার বেরিলে ঘর এই দেশের যখন উনি এসেছে আল্লাহর ওলি ইশতিদার রাস্তা নওয়াসিল আল্লাহর ওলিও ইশতিদারতে রত নওয়াসিল আল্লাহর ওলিরে আসে অকাটের কাট করেছেন অমানুষের মানুষ করেছেন বিলের রাস্তা বানাইছেন অসলের সল করেছেন অকাটের কাট করেছেন অফতের ভোট করেছেন বেঙ্গলের ইমানদার বানিয়েছেন কিন্তু মাথায় টুপি পরাইছেন বেনামাজির নামাজ শিখেছেন কাফেরের মুসলমান বানাইছেন মন্দির বেগে মসজিদ বানাইছে আল্লাহর ওলিরা रोटा के ना ओलिया गे फराल्लो तुगो थोड़ा उच्चुते गाजर निजी गाज दहर बिकते ना साहब এই দেশ আল্লাহর ওলির দেশ তাশিল একটা রাস্তাঘাট নওয়াসিল মানুষ চলাচলের বন্ধ আছিল গাড়ি ঘোড়া চলিবার বন্ধ আছিল আল্লাহর ওলির জিয়াত অবস্থান লইয়ে হাজার মানুষ বিবাদতের মুক্ত হইবার লাই সমস্যার সমাধান লাই বিবাদতের মুক্ত হইবার লাই রোগত্তর মাল হইবার লাই মানুষ সমস্যা সমাধান করিবার লাই আল্লাহর ওলির দরবারে যাতে অকাটে দিয়ে হতে গিয়ে আমাদের মানুষ গিয়ে বেঈমান ইমানদার গিয়ে বেনওয়াজি নওয়াজি কাফেরদের ইমানদার গিয়ে এই মন্দিরের দেশে যদি মসজিদ ওলি আগে না মাজার আগে মাজার আগে না মসজিদ আগে
এই মসজিদে দিতে পারে এই মসজিদ আগলে ইউরো এই দেশ কাফেরের দেশ আছে কাফের মসজিদ বানাবে না মন্দির আল্লাহর ওলি আগাইছি আল্লাহর ওলি শাহজালাল আয় 300 ডলিয়ে লই আয় 12 ওলি লই আয় ইতরা মুসলমান বানায় তো মসজিদ বানায় ভুল হই না না তো মাজার আগে না মসজিদ আগে এ ঢালকে দেখো রাস্তা আগে না মাজার আগে কাল সিরি গেলে ইনফারন্দর পুষ্টি বিনুর বাংলা বেবে নিগলে করো নিমক খারাপ দাও উশান না আমি কথা বলি আল্লাহর ওলি দেখতে শাহজাদা গু মুসলমান আছে উগ্গু তুমি আছে শাহজালাল আইরে 12 ওলি আইরে 300 ওলি আইরে উপরে আস্তে আস্তে মুসলমান মানা এবারে সঙ্গে সাথে মানে আইরে আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে গু 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 হতে হাজার হাজার লাখে লাখে কোটি কোটি হতে আজ পর্যন্ত মুসলমান রাষ্ট্র হিসেবে গণ্য হয়ে যায় আল্লাহর ওলি হলো যে ওলি হলো মুসলমান রাষ্ট্র বানাই এই ওলি হলরে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে সব দে আমাদেরকে যদি ক্ষমতা দে লালনির ভয় হদ দে নারায়ণগঞ্জ নীতি আমাদের দে আলাউদ্দিন জিহাদির মামলা দিয়ে দিতেন না মিতির মার নাম লাইলেনি আমাদের দে লাইলেনির ভয় নারায়ণগঞ্জ হদ দে আমাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় মাথার একটা ইটও রাখবো না সব খুলে ফেলবো একটু গম গম করে গাছ সেদেরকে হানা করে সব ফাঁকে সব জন ওড়ো হত নেতা হত মন্ত্রী হত মৌতম হত মুফতি হত মৌলানা হত হাজি হত গাজী হত নেতা হত খেলার হত বাদশাহ দেশত আইলু আর গেল আমার সাইজু আছে মুসলমান এগি আছে শাসন দিয়ে এগি আছে হযরত কামলে হন আছে মাইকবান্ডার হন আছে গাজী দিন মিলতে হন আছে কিয়ামত পর্যন্ত তাইরো অলিঙ্গ বিয়াদবি করবি তুই হুমতি ধ্বংস দেবে তুই হচ্ছে ঠিক নে আর লয় বাজে বুঝি ফিরল এত লাই ডাইরেক্ট কথা হদি ওলিল্ল বিয়াদবি যে করিবি মদার কাছলে ফোন দিবি কথা কা মদার কাছে নিজে ডলিলারে কিছু হবো না মদার কাছে কিছু হবো না নাকি তেরিতে কিলিয়ে ডলতে গেলে চুকি দিয়ে দেবি মদার কাছে দাগাত থাকে ওলি হলো দরবারে নিজে বিয়াদবি করে তুই হুন্দি মাইনিছে দেবি কই তুই নিজেও করতে না আল্লাহ বুঝিবে তো হইতো আমিন আরে ধরে হন আমিন সালাতুনিয়া ওকে তো বিদ্যমান তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান ওয়াজিনের আগমন প্রধান ওয়াজিনের আগমন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা গাজী শেরে বাংলা সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিমুল শান সুন্নিকর পারস 2020 সম্মানিত প্রধান ওয়াইজিন ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাইজিদ ফকিরাবাদ নূর এলাহি গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুনামধন্য পরিচালক হযরতুল আল্লামা জনাব মাওলানা ওমর ফারুক নাইমি সাহেব হুজুরকে আজকের এই মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ 3 নম্বর না 4 নম্বর কইনের কি জানিয়া ও 3 সেকেন্ড ধরে মারে তো ভাই আর তো খানাতে বলতে দি মগরে তথ্য দে ঠাক ধরে বলতে ইয়া 3 নম্বর না আলহামদুলিল্লাহ 3 নম্বর বলে কত দিকে চাই কাইও শেষ বেশি উঠতেন না কথা খিলিয়ে গোসবাকর কথা বলেন তো ওলি আগে না মাজার আগে ওলি আগে না মসজিদ আগে ওলি আগে না পথা রোড আগে ওলি আগে না মসজিদ আগে এই দুটো হয় না মসজিদ ফাইজ ওলিল্লে রোড ফাইজ ওলিল্লে মাদ্রাসা ফাইজ ওলিল্লে টুপি ফাইজ ওলিল্লে দাড়ি ফাইজ ওলিল্লে এই দেশের নিজে ইসলাম ফাইজ ওলিল্লে এই ওলিরে বাদ দিয়ে জিবি ইসলাম কায়েম করতে যাবি তুই 1 নম্বর সাহাবাস তুই 1 নম্বর বাদাম মতি ফরাল গাছলে বলে তুই জন্ম হয়ে যদি গাছেরও স্বীকার করে দিতে নাম ফরাল তাহলে নাম যদি ওয়াবি মানে ফরাল কি কথা সব গোসবাকর হতা
আর হই মার্গান আর ভাই হবু গোসবাকে হদ দে শেষ 2 মিনিট আর গোসবা হদ দে আমি গোসবাকের ক্ষমতা তোমরা কি বুঝবা আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে কি ওয়ালাউ আলাকাই তুসিরিফু কামাইতি লাকামা বিকুদরাতিল মাওলা তাআলা জোরবান সুবহানাল্লাহ ولو ألقيت سري في جبال لدقت وهتفت بين الرمال ولو ألقيت سري فوق النار لحمدت وانتفت من سرها ولو ألقيت سري في بحار لصار كل غور في زوال ولو ألقيت سري فوق ميت لقام بقدرة المولى تعالى جرحا سبحان الله আমার গোসল আব্দুল কাদের জিলানী বলে ও দুনিয়ার মানুষ আল্লাহ আমারে এমন ক্ষমতা দিয়েছে ওলো আলকাতু সিররি ফওকা মাইতিন আমি আব্দুল কাদেরের বেলায়েতের নজর আমি আব্দুল কাদেরের বেলায়েতের ক্ষমতা মরা মানুষের দিকে যদি নিক্ষেপ করি মরা মানুষ জিন্দা হয়ে যাবে আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না ওলো আলকাতু সিররি ফি জিবালি লাদকাত ওয়া হাতাফাত বাইনার রামালি আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে আমি আব্দুল কাদেরের বেলায়েতের ক্ষমতা যদি পাহাড়ের দিকে নিক্ষেপ করি পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না ওয়ালাউ আলকাতু সিররি ফি বিহারি লাসওয়ারাল কুল্লু গৌরান ফি যাওয়ালি আমি আব্দুল কাদেরের ক্ষমতা যদি সমুদ্রের দিকে নিক্ষেপ করি নজর করি আল্লাহর সমুদ্র শুকিয়ে যাবে ভাগ পড়ে যাবে আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না ওয়ালাউ আলকাতু সিররি ফওকা নারি লাহামিদাত ওয়ান্তাফাত মিন সিররিহালি আমি আব্দুল কাদেরের বেলায়েতের নজর খোদার আগুনের দিকে দুনিয়ার আগুনের দিকে যদি নজর করি আগুন পানি হয়ে যাবে আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে আব্দুল কাদের এই যে আনার ফকলে হয় কত সুন্দর ভাবে আই বড় পীর আব্দুল কাদের সিলানের সিলা তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের সুবহানাল্লাহ মদনী কুরআন পড়ে করে বাতার কে সন্তান আতার সিফারা কুরআন মুখস্থ করিয়া জান মাই জানে না সেলের খবর হনা মাই জানে না সেলের খবর আতার পারার জবানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল আয় কথা সাইল কুব্বু কলি হাইন্দে রমজানের পহেলাতে তোমার শুভ জন্ম হয় দিনের বেলায় খাও না দুধ গো তাই তো পীরের রোজা হয় কেউ জানে না চাঁদের খবর কেউ জানে না চাঁদের খবর জানে গৌসে জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় আল্লাহর কবুল করুন আমিন বিশ্বের আছে না এই আস্থানায় ক্যান্সার রোগী বেলাতে প্রমাণ আছে না অভাবের অভাব বিরুদ্ধে প্রমাণ আছে না নিফুতি ফুটপাতে প্রমাণ আছে নির্দলীয়দন পদে প্রমাণ আছে আরো গ্রহণ অভাবের অভাব বিরুদ্ধে প্রমাণ আছে আর কথা শেষ আরা ওল দরবারে যাইও আরা যায় আরা চাই আরা ভাই আরা যাইও আরা চাই আরা ভাই তুই নাও যাস তুই হাতিনো তুই বেয়াদব তুই দূরে যাস তাই যাবা খবরদার তবুরু করতে বন্ধ আস আল্লাহর বুঝিবার প্রভু আল্লাহ রুলের ক্ষমতা হবে দিদা আল্লাহ রুলের ক্ষমতা দিদা আল্লাহ ফাইয়্যিদ ওলিয়ে খুশি আর সুন্নিয়ে বেজারত দোয়া দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ